বাজান রে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম না আমার আল্লাহ আমাকে এইভাবে পুরস্কার দিবে। নবীজি আমি আজ থেকে আমার মাওলারে প্রেম লাগাইয়া ডাক দিব। আমি সুবহানাল্লাহ এত জোরে বলবো নবী। আমি বিলাল চেহারার দিক দিয়ে অসুন্দর হইতে পারি, নবী কিয়ামতের মাঠেও কি আমার চেহারা এমন থাকবে? আমার নবী বললেন, বিলাল রে, দুনিয়ার সব কালো মানুষগুলা ফর্সা হয়ে যাবে বিলাল, কিয়ামতের মাঠে একটা মানুষকে আমি ফর্সা হইতে দিব না। ওর চেহারা আমি নবী এইভাবেই রাখবো, সে হলো আমার মুয়াজ্জিন বিলাল। বিলাল, তোর হাবশি দেশের নাইজেরিয়ান মানুষগুলা কেহই কালো থাকবে না। এই দুনিয়ায় কালো ধলা বেঠে লম্বা যত মানুষ দেখো বাবা, কোন মানুষ কিন্তু এই সাইজের থাকবে না। একটা জান্নাতি মানুষের বসতে জায়গা লাগবে। তিরমিজি দাস আবু হুরাইরা বলেন, 2.5 কিলোমিটার জায়গা লাগবে একটা জান্নাতি মানুষের বসতে। 120 হাত হবে লম্বা, বাজান এই বডিটা হবে 13 হাতের উপরে। লোকটা পাও একটু সেরায়া মেরায়া বসতে 2.5 কিলোমিটার জায়গা লাগবে। তিরমিজির হাদিস দেখবেন গো বাবা, আমার নবী কোন কালো মানুষকে জান্নাতে দেখবেন না, শুধু একজন মানুষকে কালো হিসেবে ডাক দিবে, আমার বিলাল কই গো? আমার যেই উঠে আমি সবার হইয়া বুড়াকে জান্নাতে যাব, আমার এই বুড়াকে লাগাম ধরবে আমার বিলাল। কারণ তোমরা জানো না, আমি বিলালের আজান শোনা ছাড়া আমি নবী ঘুম থেকে মাঝে মাঝে উঠতাম না। বিলাল যখন আমার দরজার সামনে যাইয়া বলতো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। সাহাবীরা আসসালাতু খায়রুম মিনান নাওম কবে থেকে হইছে তোমরা জানো? আমি উহুদের মাঠ থেকে যখন আসছি, আমি দাঁতের যন্ত্রণায় বিছানা থেকে উঠতে পারি না। লোহার হেলমেট এখান দিয়া ঢুকিয়ে এখান দিয়া বের হয়ে গেছিল। বাজান এই যে আমার মাথায় যে চুল দেখেন, এই চুলটা আমি মক্কার থেকে কেটে আসছি। বাংলাদেশে আসার পরে এখনো বেলেট লাগাই নাই। দেখি না আমার মাওলার দেশে, নবীর দেশের বাতাস যেই চুলে খায়া আসছে, দেখি না কয়দিন না কাইটা পারি বাবা। ও বাজান এই জন্য হাজির দোয়া কেন 40 দিন কবুল হয় জানো নি? হাজিরা অন্তত 40-50 দিন চুলের মধ্যে হাত দেয় না। হাজির চেহারার মধ্যে কাবা ঘরের নূর চমকাইতে থাকে বাবা। এই জন্যই হাজির সাথে মুসাফা করতে বলেছে আমার নবী। কারণ হাজি এই হাত দিয়া ইহরামের কাপড় পরিধান করছে, হাজি এই হাত দিয়ে ঘাম গুলা মুছছে, ওই ঘামের মধ্যে মিসকম্বরের জিনিস লেগে আছে গো বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। وإنك لعلى خلق عظيم. إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم
মুমিনিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আরে আল্লাহ নাম আসতে নিয়েন না। বিগত 15 বছরে নারাই তাকবীরের ধ্বনি দিলে আওয়ামী লীগের কিছু পাত্তি নেতা ছিল, ওরে গুড়া কিরমিতে কামড়াইত। বাবারে বাবা, মাইকেলা মাইক ঠিক কর, টন ব্যাস বাড়া, মাস্টার বাড়া, আমার কানে গুলির মতো আওয়াজ আসতে হবে একসাথে। এই বড় মাইক আমার দিকে ঘুরে একটা স্পিকার, একসাথে হয় না, এমো গায়ে হয় না, ই কর, ইকু বন্ধ কর, একসাথে। নামাজ পড়লে কে খুশি হয়? মাস্টার বাড়া। রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? যাকাত প্রদান করলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। আল্লাহ, আসলে বাজানি দুনিয়া থাকতে পারবো না যতই যা করি না, কিন্তু ফেরাউন কম চেষ্টা করে নাই, বেচারা বহুত চেষ্টা করছিল বাঁচার লেগে। মরার আগেও কানে আঙ্গুল দিয়ে আল্লাহ যা করছি করছি, তুমি বলে রহমান আমার মাফ করে দাও। আল্লাহ কয় আর না, তো ডেট ফেল। কথা কর না কেন? শেখ হাসিনাও কম চেষ্টা করে নাই। উনি যখন শুনলেন 45 মিনিট টাইম ওনাকে নির্ধারণ করেছে, বেটা চোপ, এক ঘুষা দিয়ে তোর হলে ফেলাবো। শাশুড়ি বদনাম কয় মগা, তুমি বোঝো না? বাটপার। শুধু একসাথে বলতে হবে, আমার শাশুড়ি হোক আর আমার মা হোক আর আমার বাপ হোক, হযরত ওমর তার আপন মামারে পাড়ায় ধরে ফার্মের মুরগির মতো জবাই দিছে ইসলামের জন্য। একসাথে বলেন। যাক একটু পরে কই, উঠেই যদি চেতা পাতা শুরু করি তাহলে যাবেন না আপনারা, আস্তে আস্তে শুরু করি। আপনাকে অ্যাডভোকেট সাহেব দেখলাম ভালোই কড়া মেজাজের মানুষ, ওনার খুব রাগ আছে বুকের মধ্যে, কি লেগ আছে তা জানি না, তবে উনি প্রকাশ করবে যেদিন সব ইসলামী দলগুলো এক হইয়া বাংলাদেশের কোরআন বিরোধী নাস্তিক বেঈমান যেগুলা ইসলামকে নিয়ে হোলি খেলায় মেতে উঠেছে, এগুলারে যখন কলই পিটানি পিটাইয়া বাংলাদেশ থেকে নর্দমার মধ্যে কিট হিসাবে ফেলাই দেওয়া হবে, সেদিন ওনার বুকটা ক্লিয়ার হয়ে যাবে। ওনার বক্তব্যের দ্বারা আমি এটাই বুঝেছি। উনি যে বললেন হুজুরা যদি না মিলে, শফিকুর রহমান সাহেব, সরমনার পীর সাহেব, হেফাজত ইসলাম, আরো যত আছে, যদি না মিলে আমরা সবাই এক হব, কথাটা বাস্তব বলেছি। কেন নাঙ্গল দিয়ে চাষ করছি, ধান বুনাইছি, নৌকায় উঠে বাড়িতে না মরাই করে দেখছি, এখন দেখি না দাড়িপাল্লা দিয়ে মাপি, নালে পাখা দিয়ে বাতাস করে উড়ে দেখি কি অবস্থা হয়। কথা বলেন না কেন? এই যে যেতে পারো ঘোড়ার টিমের একই বলে তোমরা, এখানে ঠেক রাস্তায় নেমে কি করবে এটা আমরা জানি। ঠেক মুসলমান যখন এক হয়, মুসলমান যখন এক হয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ,
মুসলমান যখন এক সুতায় বাঁধা হয়, পৃথিবীর এমন কোনো শক্তি নেই সীসা ঢালা প্রাচীরের মতো এই প্রাচীরকে কেউ খণ্ডন করে ভেঙে ফেলতে পারে। যদি কোরআনের বিরুদ্ধে কেউ আর একটা বার আঙ্গুল উঁচা করে, ওর আঙ্গুলকে ভেঙে দিব। মাদ্রাসা নিয়ে কেউ যদি রঙ্গিবাদের আখড়া বলে, সাথে সাথে ওর দুটুকরা করে ফেলবো। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? দু হাত দেখায় দাও। ইসলামের দুশ্মন, ইসলামের দুশ্মন এমনি তোমার সাথে বেশি সজাগ। ওরা 24 ঘন্টা স্যাটেলাইট ধরে থাকে, কে আমারকে বাস দেয়। ইসলামের দুশ্মন হুঁশিয়ার, সাবধান, তেমনি হুঁশিয়ার ওরা, তোমার সাথে বেশি হুঁশিয়ার। পচা স্লোগান বলতে হবে, কোরআন সুন্নাহর আলো সারা জায়গায় জ্বলো। কথা বলেন না কেন? ঠিক আছে, আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে কেন আমিন। বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জেলা খুলনা জেলা, ডুমুরিয়া থানা নাকি এটা? ডুমুরিয়া থানা, কাঁঠালতলা রুনারিয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে 10ম বার্ষিকী অক্টোবরের 27 ও 28, 2024 সালের দ্বিতীয় দিনের সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং আপনাদের মোহাব্বতের মানুষ, আপনাদের যিনি প্রতিটা ডাকেই সাড়া দিয়ে থাকেন মনে হয়, অ্যাডভোকেট SM আনসার আলী সাহেব, আল্লাহ তার হায়াতকে বলন্দ করে দেন। আজকের মাহফিলে হযরত উলামা ইকরাম যিনরা গতকালকে আসছিলেন, আজকেও এসেছেন। আমার অত্যন্ত প্রিয় ছোট ভাইয়ের মতো খুব আদর করি, যার ওসিলায় আপনারা আমাকে পেয়েছেন। আমি সাধারণত খুলনা প্রোগ্রাম নেই না। আমার এই 25-26 বছর ওয়াজের বক্তৃতার জীবনে আমি খুলনা মনে হয় একবার আসছিলাম, তাও খুলনার কমিশনার, আওয়ামী লীগের কমিশনার আমার আনছিল গতবার। এর আগে আর আমার আনতে পারে না, অনেক তেল মোবিল দিছে, আমি আসি না। কিনলে গেছে আমি নিজেও জানি না। তো যাই হোক, এই বছর যার ওসিলে আপনারা আমাকে পেয়েছেন, আমার আগেই ওয়াজ করেছেন। আমরা একই জায়গারই বাসিন্দা, একই জায়গায় বাড়ি, কেরানীগঞ্জে আমরা বাসিন্দা। হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি ইমরান হোসেন মুজাহিদি, ঢাকা। বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে কান মারহাবা। ওর কণ্ঠে আল্লাহ কিছু মধু দিয়েছেন, জাদুময় মধু, যেগুলো মানুষকে অল্প সময়ের ভিতরে আকৃষ্ট করে ফেলে, কোরআন ও হাদিসের দিকে মানুষকে মুগ্ধ করে ফেলে। আমি আরো দোয়া করি, আল্লাহ ওর কণ্ঠকে আরো ত্বরান্বিত করে দিক, ওর কণ্ঠে আরো মধু ঢেলে দিক। আমরা একদিন থাকবো না, আমাদের স্থানটা যেন দখল করে, জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। কোরআনের পাখি এই দেশে তাফসির করেছিল, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। বেচারাকে দুঃখে দুঃখে নির্যাতন নিষ্পেষণ করতে করতে লাশ পর্যন্ত ইঞ্জেকশন পুশ করে যাকে শহীদ করা হয়েছে। কারণ আমি যখন কয়েক মাস আগে, এটা আমি বলি নাই, আল্লাহ সাক্ষী, এই গভীর রাত্রে বললাম, দেলোয়ার হোসেন সাঈদীকে যেই বেডের মধ্যে যেখানে ট্রিটমেন্ট করা হয়েছে, ওখানে আমাকেও ট্রিটমেন্ট করা হয়েছে এই 5-6 মাস আগে। আপনি দেখেছেন ফেসবুকে, ওই একই বেডে একই রুমের মধ্যে। যে ডাক্তার আমাকে দেখেছিলেন, নাম বলবো না, নাম বললে যদি আবার কোনোদিন আওয়ামী লীগ ক্যাতরাইতে ক্যাতরাইতে কই মাসের মতো আসে, এই বেড়া চাকরিটা থাকবো না। এই ডাক্তার আমাকে নিজে বলেছে, মোস্তফা জামান এই জালিম যখন ইঞ্জেকশনটা পুশ করে চোখের সামনে, মুরগির ডিম ভেঙে যদি বাটির মধ্যে রাখলে যেরকম কুসুমটা ঘোরে, সাঈদী সাহেবের চোখ দুটো এরকম ভাবে ঘুরতেছিল আমাদের সামনে। মনে হচ্ছে পানির ডিব্বের মধ্যে চোখটা ঘুরতেছে, কারণ একটু পরে জানটা বের হয়ে যাবে। যদি আমি মিথ্যা কথা বলে থাকি, আল্লাহ আমার বিচার করবে। ডাক্তারের কথা, যিনি ওই অপারেশন থিয়েটারে ছিল, হুজুর আমাদেরকে বের করে দেওয়া হলো, আনসাররা বলে আমাদেরকেও বের করে দেওয়া হলো। মাত্র 25 মিনিট পরে শুনে উনি আর দুনিয়ায় নাই। আল্লাহর বিচার আছে না নাই? আস্তে কথা বললে লুলা হইয়া মরবা, লুলা লুলা। এই সাতার মাইকে ওয়াজ করা যাবে না। কি ঘোড়ার মাইকে, কি মাইক নাকি?
জোরে জোরে। একসাথে বলতে হবে। হাত ছড়াও, হাত পিছনে বাইন্ধে তো। একসাথে বলতে হবে। দেলোয়ার হোসেন সাইদি চলে গেছে, কিন্তু তার কোরআনের প্রেমিকগুলি এখনো পর্যন্ত বেঁচে আছে। উনি 2000 সালের শুরুতে বলেছিলেন, এক সাইদি চলে লোকান্তরে 1000 সাইদি প্রত্যেক ঘরে ঘরে থাকবে। রেসকোর্স ময়দানে এবং প্যারেড ময়দানে এই কথাগুলো বলেছিলেন। এখন যেটা শোনা যায় ক্যাসেটের মাধ্যমে, ওনার কথাগুলো সত্য। মারহাবা। যাই হোক, কথা দীর্ঘায়িত নয়। আমি কয়েকটা প্রশ্ন করব। যদি সত্যিকার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবেসে থাকেন আওয়াজ দিবেন। সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? এই জোরে কর। খান খান। আমি জানি একদিনের ওয়াজে সুদের থেকে আপনি ফিরবেন না। আমি যতই ওয়াজ করে যাব, এই অ্যাডভোকেট সাহেব যতই আপনার করে সাইড স্কুল দিয়ে কোবাক যে সুদ খাবি না, একটা বুড়াও সুদের টাকা আগামীকাল উড়ে আনবে না, আমি জানি। কিন্তু খাবেন খাবেন, সত্য কথা বলেন। সুদ খাওয়া হালাল না হারাম? হ্যাঁ, খাইতে খুব আরাম। আপনি যদি জানতেন এই সুদের কি গুনাহ, আমার নবী বলেছেন, 1 টাকা যে সুদ খায় তার নিজের আপন মার সাথে জেনা করার গুনাহ হয়। মার সাথে জেনা করার গুনাহ নিয়ে কবরে যাবেন, আর আল্লাহ আপনারে পাতলা রুটি আর মুরগার গ্রিল করে দেবে, আপনি খাবেন। কল্পনাও করেন না। আল্লাহ আমাদের সবাইকে সুদ থেকে হেফাজত করুন। জোরে কানা আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, যত সময় আল্লাহ আমাকে দিয়ে কথা বলাবেন, মাইকের শক্তি নয়, আমারও শক্তি নয়, আল্লাহর শক্তি দিয়ে কথা বলাবেন, আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? 30 জনে কয় থাকবো। যদি সবাই বলেন আল্লাহ খুশি হবেন। বলেন তো থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? সবাই থাকবেন বাবাজি। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। ঠিক আছে, আপনি যখন হাত তুলছেন আমি দেখি নাই, আমি চোখটা বন্ধ করেছিলাম। আমি জানি একটা উল্টাপাল্টা হবে। আল্লাহ, তবে আমি চোখ বুঝেছিলাম, আমি দেখি নাই, আমি দেখছি হাত একজনের উঠানো না। সবাই থাকবেন ইনশাআল্লাহ। শুরু করা যাক আমার মাবুদের কোরআনের অন্তত একটা আয়াতের তাফসীর। ইনশা আমি তিলাওয়াত করব, আপনি তিলাওয়াতকৃত আয়াত যখন শুনবেন আল্লাহু আকবার দিয়ে আল্লাহরে খুশি করবেন। কেমন? এতে একটা কাজ হবে আপনার। কোরআন তেলাওয়াত শোনার পরে যদি কেউ আল্লাহু আকবার বলে, জীবনে তার হাড়ের রোগ হবে না, তার ব্রেন টিউমার হবে না। এই জন্য দেখবেন সৌদি আরব এবং মিশরে, কাতারে, কুয়েতে কোরআন প্রতিযোগিতার মধ্যে সৌদি আল্লাহরা সহ্য করতে পারে না। কোরআন তেলাওয়াত যখন মিষ্টি হয়, তারা চিৎকার মেরে অজান্তেই মনের থেকে আল্লাহু আকবার বের হয়ে যায়। কেন? আল্লাহ তুমি মহান, তোমার কোরআন না জানি কত মহান, এবং যিনি তেলাওয়াত করতেছে ওর কণ্ঠটা তুমি কত মহারত্ব বর্ণনা করেছো। আমাদের দেশে তো মাশাআল্লাহ ওই যে খাট্ট ছোট্ট একটা সেরি আছে না, মুমতাজ, ও সংসারটারে বানায় হেলাইছিল একবারে নট্টকিটা একটা আখড়া। কথা বলেন না কেন? ওরে বাবা, উনারা কইতে বক্তৃতা দিতে, উনি আমার কইতে আর একখান গাবো। প্রধানমন্ত্রী বললে আমি গাইতে পারি। ও বাবা, তোর কাছে আস হইয়া কবি কি? ক্লাস 2 পাস, ক্লাস 2 পাস, তার এমপি বলতে পারছো। আরে নাহিদ, আসিফ, যে সমস্ত ছেলেগুলা এরা গ্রাজুয়েট পাস করে আজকে তারা উপদেষ্টা হয়েছে, তাকে সার পড়তে কিছু কিছু মোরল আছে যাকে বয়স বেশি, একটা ইতস্তাবোধ করে। লজ্জা লাগে না? তারা না হালিমকে মুমতাজের তোমরা স্যার বলতা, ম্যাডাম বলতা, কতই চিনকি পাকা চি চি ঘুরতা তাকে পিছনে। খবরদার, বাংলাদেশে একটা পূজা চলে আসবে ইনশাল্লাহ। বলেন হ্যাঁ। ইসলামের ঝান্ডা মনে হয় খুব তাড়াতাড়ি আমার লাল সবুজ পতাকার মাঝখানে যেরকম রক্তিম লালিমা দেখা যায়, সূর্যটা দেখা যায়, ইসলামের সূর্য মনে হয় উদিত হওয়ার সময় হয়ে গেছে।
শাহজালাল রহমাতুল্লাহ যে স্বপ্ন নিয়ে বাংলাদেশে আসছিলেন, ওনার স্বপ্ন মনে হয় বাস্তব হওয়ার জন্য। শাহ মাকদুম যে স্বপ্ন নিয়ে এই দেশে কালেমার পতাকা উড্ডীন করেছিলেন, মনে হয় ওটাকে বাস্তব হওয়ার জন্য সময় এসে গেছে। কিন্তু অ্যাডভোকেটের কথা দিয়ে শুরু করবো আজকে। সবাই আমরা এক হতে হবে ইনশাল্লাহ, বলেন। খালি মুখ দিয়ে নারাই থাকবে ইসলামের আলো, ঘরে ঘরে জ্বলো, আল কোরআনের আলো, সব জায়গায় জ্বলো। উর মিয়া, ইয়া বহুত কইছেন। এখন আমাগো আলো এক জায়গায় জ্বলো ইনশাল্লাহ, বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। তাহলে আমি আয়াতটা তিলাওয়াত করি, দেখি আল্লাহকে কে কত ভালোবাসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين ولا تهنوا ولا تحزنوا। ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই, বিজয় মুমিনেরই হবে। কে বলেছে? জোরে জোরে হাত উচ্চ করে বলতে হবে, কে কে কে? আল্লাহ তাকে দেখো, খোলা আকাশের নিচে কোনো সামিয়ান আওয়াজকে নাই। তোমার প্রেমিক গুলা তোমার দুই হাত উঁচা করে স্বীকার করেছে, তুমি বলেছো কথাগুলি, তুমি নিজে বলেছো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন ভয় করিস না, চিন্তা করিস না, মাঠে নাইমা যা একতাবদ্ধ হয়ে যা, বিজয় তোদেরই হবে। তোর নবীর বিরুদ্ধে বহুত ষড়যন্ত্র হয়েছিল, এমনকি মক্কা থেকে মদিনায় তার হিজরত করতে হয়েছে, বেঈমানের হাতে থাপ্পড় খেতে হয়েছে, সাহাবা ইকরামকে ফার্মের মুরগির মতো টেনে টেনে ছেড়ে হয়েছে, অনেক রক্ত দিতে হয়েছে। রক্তের বিনিময়ে ইসলাম একদিন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। তুমি বলেছ বিজয় একদিন হবে, আমরা সেই অপেক্ষায় আছি। বিজয় আমাদের হয়েছে, আরো সামনে হবে। আল্লাহ কবুল করেন, জোরে আমিন। এই কলিজার টুকরা ভাইরা বয়া বড় তো বহু ইনশাল্লাহ বলেন। এই যে ভলান্টিয়ার ভাইরা, এই যে মিডিয়া আছে অনেকটি, তোমার ছবি তুলতে হইব না, তুমি শুধু খাড়ায় খাড়ায় শোনো কি কই আমি। হ্যাঁ, মোবাইলটা থো না, তুমি তার মন দিয়ে শুনবা না তো। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সবাইকে আপনি কবুল করেন, কোরআনের দিকে মন লাগাবার তৌফিক দান করেন। বাজান, তাহলে আল্লাহ যদি বলে থাকে বিজয় তোমাদের হবে, তাহলে সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক জনগণ। কে বিগত সরকারের থিওরি দিছিল সব ক্ষমতার জনগণ মালিক না? আরে ভাই, সব ক্ষমতার মালিক যদি জনগণ হইতো, হ্যাঁ, নমরুদ বেঁচে থাকতে পারত। ঠিক না ভাই? ঠিক। শোনেন, একটা হাদিস দিয়ে ওয়াজ শুরু করি। সব ক্ষমতার মালিক যে আল্লাহ, এটা আমি বলি নাই, কে বলেছে? আমি আয়াতগুলো তেলাওয়াত করব, ওনার কথা উনি কি বলে তাই শোনেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এরপরে কি কয় শুনেন, الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن। এ বান্দা, 15 বছরের ক্ষমতা পায় মনে করছিলি 41 বছর থাকবি। এ তুই জানোস না আমি রব, এমন একজন রব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে।
কে বলেছে? কে কে? আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোর মৃত্যু, তোর জীবন, তোর হায়াত, তোর রিজিক আমার হাতের মধ্যে, বাটপারি করিস না। আহসানু আমালা, তোর আমলটা যদি সুন্দর হয়, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আমল সুন্দর হবে, ডান দিকে রাস্তা দিয়ে হাসতে হাসতে টাটা দিতে দিতে জান্নাতে যাবি। তুই অল্প দিনের ক্ষমতা পাইয়া আওয়ামী লীগের একটা ব্যানার লইয়া, বাবারে আওয়ামী লীগের একখান পথ পাইছে এই গ্রামে, এই কাঁঠাল তুলিতে পাইছে। হে বঙ্গবন্ধুর ছবির উপরে, মাথার উপরে দিয়া, শেখ হাসিনার ছবি দিয়া, ও বাপরে। আর যারা বিএমপি করে হেরা করছে কি? জিয়াউর রহমানের ছবি দিয়া, তারেক জিয়ার ছবি নিচে দিয়া, খালেদা জিয়ার ছবি দিয়া, ওনার ছবিটা বড় করে দিয়া, আমি বিএমপি নাফিত, আমি আওয়ামী লীগের খেতা। কথা কর না কেন? যে বিগত সরকারের আমলে আরে মিয়া ব্যানে তরকারি বেছে, এই বেড়ার কাছ থেকেও 150 টাকা খাইছে। নাফিতের পর নাফি। মনে রাখতে হবে, যারা গরিবের রক্ত চুষে খাবে, এই জমিনে ওই রক্ত নিয়ে সে কবরে যেতে পারবে না। ওই রক্তের মধ্যে ব্লাড ক্যান্সার হবে, ওই রক্তের মধ্যে ডায়াবেটিস হবে, ওই রক্তের মধ্যে হেপাটাইটিস বি হবে। ভাইরাস ঢুকে তো রক্ত জমিনে থুইয়া যেতে হবে। আমি বলি নাই, স্বয়ং আল্লাহ বলেছে। হারাম রক্ত কোনোদিন নিয়ে কবর যেতে পারবে না। আর আল্লাহ হারাম রক্ত দিয়ে দুনিয়ায় পাঠায় নাই, আল্লাহ ওরে পাঠাইছে ওর মার গর্ভে হালাল রক্ত দিয়া। ওইটারে তুই জনগণের কষ্ট দিয়া, জনগণের মাইরা দুইরা চান্দা খাইয়া বাজার করে আরামে ফুটফাট করে খাবি, কসম আল্লাহ, বিচার কিন্তু পরে হবে। কথা বলেন না কেন? দেখেন আল্লাহর কি কুদরত, আল্লাহ যে কি পারে। এই যে মতিয়ার চৌধুরী, এই বিড়ি কিন্তু অগ্নিকন্যা বলা হয়তো আওয়ামী লীগের। যখন তখন কাপড় খুলে লাইতো রাস্তার উপরে। দেখো না আমি আন্দোলনে নাই না, অগ্নিকন্যা বলা হইতো মিয়া। ওরে আল্লাহ, সে মারা গেল, আল্লাহ দেন, আল্লাহর বিচার কি? ফেরাউনের যেরকম কোনো বাচ্চা কাচ্চা নাই, বিচারিরও কেউ নাই। ফেরাউনের থাকবো কেমনে? ফেরাউন তো ছিল হিজড়া। এইটা জানেননি আপনি? ও, এটাও আমার কই তুই তাহলে হনেন আমার কাছটা কোরআন শরীফ থেকে। এ বাবা, এই তিনটারে তিন জায়গায় নে, একটারে তুর পাহাড়ে নে, আর একটা আওয়াজ পাহাড়ে নে। আর বই ভাই বাদাম খাইতে চুমকম পাক্কা লাগছে, খা খা। এই দুটার মাঝখানে তুই বয়, ওই দুটারে ধাক্কা দে, তুই বয়। আড়ক দিয়ে গুতাগুতি করতেছে, কথা কইতেছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ বল। এই বাচ্চাগুলা খুব ভালো, এগুলাকে উঠে দিবেন। অনেক আছে বাচ্চাগুলার আদর না করে তাড়ায় দেয়। এই বাচ্চারা যদি আদর না করে তাড়ায় দেন না, এই বাচ্চাটা গুন্ডা হবে। আপনি রাস্তায় যখন খারাপেন, চার দোকানে করবে, ও চিনি, ওটা বদমাইশ, বুড়াটা আমাকে দেখলে খালি উঠু। এই জন্য তো নবী বলছে, বড়দের সম্মান করবা, যদি সম্মান পাইতে হয় ছোটদেরকে স্নেহ করবা। ঠিক না বেঠিক? চাচা আগ করে রেছে, মুখ কি বলে নাই, চিন্তা করতেছে বলবো কি। বউ যে না করে দিছে, চিল্লানি ফিল্লানি, তুমি হাটে ঢুকে জিতে মরে যাবা গা। মরেন হেনে মরেন, জান্নাতে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। খুললে আসি না, আসছি পরান বেড়ে কিছু কথা কয়ে যায়। অ্যাডভোকেট সামনে পাইছে আমার মন মতো লোক, সয়েজের লোক। সভাপতি যখন একরকমের হয়, ওইখানে বক্তায় মজা পায়। বিগত বছর এই টাইমে যখন ওয়াজে উঠতাম, সভাপতি এমন রে বানাইতো, আর দাড়িও নাই, মুছও নাই, ও বিড়িটাই না স্টেজে বইতো। সব তো ওই চান্দু গো। স্টেজ উঠে কানে কানে কইতো, আমি শুনছি আপনার বাড়ি গোপালগঞ্জ বলে। ওই দিকে যায় না, এদিক সেদিক যায় না, সোজাই থাইয়ের। কথা কন না কেন? একবারে কানে কানে ফিসির ফিসির করে কইতো, ডাইনে বামে যায় না, এদিকে যাই। মানে ডাইনে বামে গেলে দেখো সিসিং ফাঁক। জমিনের মালিক কে? আল্লাহ আছে না? তাকান এদিকে। কয়ে দেবো ফেরাউন কি আছিল? 450 বছরে শয়তান বাঁচছে, জীবনের একটা পাতলা পায়খানা হয় নাই। ফেরাউনের বাপের নাম ছিল জানেন কি? এটাও বলে জানে না। এত বড় একটা মাছের শয়তান, হ্যাঁ, বাপের নাম জানেন না? কয় স্যার, এটা আজকে নোট করেন। ফেরাউনের বাপের নাম হলো আদলুস। কি নাম? জোরে কন, জোরে।
বাবা, ওর মার নাম হলো খুন্নুস, আর ফেরাউনের নাম হলো কায়কাউস। কারণ তাদের ভাষা ছিল ইব্রানি ভাষা, নামগুলো ওই রকম। আলহামদুলিল্লাহ বলেন। বাপের নাম আদলুস, মার নাম ভুলে গেছে সেকেন্ডের ভিতরে। আমরা সেকেন্ডে ভুলে গেলে আমরা এত আজ মনে রাখি কেমনে? যুগ কি যুগ। বাজারে ফেরাউন এমন একটা ব্যক্তি ছিল গো বাবা, এই বেঈমানের এত বড় বড় চোখ ছিল বাবা, আমার বুকটা ভরা কলিজা ছিল। শয়তান ছিল একটা কবরস্থানের দারোয়ান। এই ফেরাউনের বাবা আব্দুস একদিন ফেরাউনকে ডেকে ডেকে বলে, ফেরাউন কিন্তু কোনো মানুষের নাম না। এই যে অ্যাডভোকেট বলে আপনারা ডাক দেন, অ্যাডভোকেট কোনার নাম? ওনার নাম আনসার আলী। ছাত্র জীবন আর ওনাকে অ্যাডভোকেট কইছিল। এখন যদি বলে ভাই আজকে সভাপতি কে, বেটার নামও কয় না, কয় অ্যাডভোকেট সাহেব। কথা কন না কে? অনেকে আমার নামও জানে না, খালি জানে জেহাদি। হ্যাঁ ঠিক। এই চেয়ারটার নাম হলো ফেরাউন। আসলে ওর নাম ফেরাউন না, ফেরাউন যে চেয়ারে বইতো আরে কইতো। আল্লাহ ফেরাউন যে ব্যবহার করছে কোরআনে, এটা ফেরাউনের আসলে একটা নাম আছে, নাম হলো কায়কাউস। নাম কি? জোরে কন, আরো জোরে। এই বদমাস টল ফিগার আর একটা মানুষ ছিল। এই বদমাসের নাকটা ছিল বাঁশের লাড়ির মতো। ওর মাথার খুলির মধ্যে চাউল থুলে কয়েক কেজি চাউল থম যেত। ফেরাউন যে এখন দেখেন মিউজিয়ামের মধ্যে, আমিও দেখছি, অনেকে দেখছেন। কারণ আমার ছেলে আল আজহারে পড়ে, গেছিলাম দেখার লেগে। আব্বু হুকাইতে হুকাইতে আমসি লেগে গেছে। ও কি এরকম ছোট আসছিল? না রে বাবা, আল্লাহ ওরা ছোট কইরে দিছে। মারহাবা বলেন। কারণ ও যখন বলছিল আল্লাহ রব্বুকুম আলা, আমি সবচেয়ে বড় খোদা, আল্লাহ কয় তোরে এমন টেফা মাছ বানামু, কিয়ামত পর্যন্ত ছোট বানায় রাখবো, তোর আসল রূপ আমি রাখবো না। কারণ আসল রূপ দেখলে অনেক মানুষের রাগে যেখানে তোরে রাখবে ওইটা বাইঙ্গে তোরে টুকরা টুকরা বানায় হেলাবে। বাজান রে, এবার আমার দিকে তাকান। ফেরাউন ওই দেশের ফেরাউনকে হত্যা করিয়া বেঈমান ক্ষমতায় বসছে। বেঈমান যখন মা আসিয়াকে বিবাহ করে গো বাবা, আসিয়ার বাবা বিবাহ দিতে চায় নাই। কিন্তু মনে রাখবেন গো, ফেরাউনের সবই ছিল বাবা। আসিয়ার ঘরে যখন যাইতেন, বাসর ঘরের থেকেই তার মর্দমি শক্ত, পুরুষের সবচেয়ে দামি যেই জিনিসটা ওইটাই তার শেষ হয়ে যেত। আর মনে রাখবেন, যেই বেটা বোর কাছে ধরা, ও সব জায়গায় ধরা। কথা কন আরো জোরে। দেখবেন অনেক লোক এখানে আছে, মসজিদের সভাপতি, সেক্রেটারি, সে বোর কাছে বিলাই, সে মাদ্রাসার মুহতামিমের কাছে বার হাজার। হালাকে বউ কইছিল একটু দুটো রুটি বানাই দাও, পান্তা ভাত খা। এ পান্তা ভাত খাইয়া যে গরম দেখায় হুজুরের লগে। কথা কন না কেন? এমন আল্লাহর ওলি আছে না? ঠিক মনে রাখবেন, ফেরাউন সারা দুনিয়ার খোদা দাবি করছে, কিন্তু ওর বোর কাছে ধরা। কেন কি জানেন? ওই যে সিঙ্কিং পাকাসি, এটা আমার বাপের বানানো কথা না। সূরা আম্বিয়ার মধ্যে দেখেন, ফেরাউন হিজরা জীবনে মা আসিয়ার জীবনের কোনো চাহিদা মিটাইতে পারে নাই। এই জন্যই আসিয়া যা বলতো ফেরাউন শুনতে বাধ্য। কারণ যেই বেটা বোর হক আদায় করতে না পারে, ওরা যদি কান ধরে উড়ায় ওড়ে, বইতে করলে বহে। কারণ বউ যদি কয়ে দেয় তুই যে বেড়া বেড়া দাবি করিস, তুই বেড়া নেই, চুপ থাক বেটা। কথা কন না কেন? আরো জোরে কন। এই যে যদি ফেরাউন সবল থাকতো, মুসা আলাইহিস সালামকে মা আসিয়া ছেলে হিসাবে পালতে পারতো না। তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে দিই। ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ফেরাউন যখন ডিক্লেয়ার দিল যে আমার দুশমন যখন আসতেছে, আমি এত বছর ক্ষমতায়, আমি আল্লাহ বলে দাবি করছি, আমার মরণ নাই, আমি চিরঞ্জীব, আমি মরমু না, তাহলে অবশ্যই আমার দুশমন যা আছে সব শেষ করতে হবে। এক এক করে, একজন দুইজন না, ওই জমানের 1,25,000 মহিলার পেট কেটে বাচ্চাগুলাকে শহীদ করা হয়েছিল। এর ভিতরে মুসা নবীর কওমের মানুষ, মহিলা ছিল বেশি। এখন দিলটা নরম করবেন। আমার নবী যেদিন মক্কা থেকে যেদিন চলে আসে,
ওদিনকে সকালবেলা আবু জেহেল 1-2 জন মুসলমানকে মারে নাই, গাছের সাথে বেঁধে বেঁধে এমন প্রহার করেছিল বাবা, যার ইতিহাস যদি আপনি শোনেন, এই যে খাব্বাব খোবায়েবের কথা আপনারা শোনেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি তার বাবা ছিলেন মক্কার অনেক ধনাঢ্য, উসমানরে সুদ্ধা মারতে মারতে কাবাঘরের সামনে রক্ত জমাই ফেলেছে। যে কোনো বাচ্চার অত্যাচার যখন বেড়ে যায় আল্লাহর রহমত তখন শুরু হয়ে যায়। কথা বলেন না কেন? আওয়ামী লীগ কম চেষ্টা করে নাই, হেফাজতে ইসলাম কম চেষ্টা করে নাই। ভুলে গেছেন? হাজার হাজার হেফাজতের কর্মীকে শাপলা চত্বরে রক্তের বন্যা বয়ে দিয়েছিল আওয়ামী লীগ সরকার, পারে নাই। মনে রাখতে হবে, তাহলে এই ছোট্ট ছোট্ট কমলমতি কলিজার টুকরা কলেজের বন্ধুরা কেমনে পারল, এটা মনে রাখতে হবে। যখন আল্লাহ দেখে বান্দার অত্যাচার বেশি হয়ে গেছে, তখন আব্রাহাকে যেমনি আল্লাহ ছোট ছোট পাখি দিয়ে শেষ করছে, এই ছোট ছোট কমল মতি দিয়ে আল্লাহ এইটারে শেষ করছে। কষ্ট হইতেছে, বেশি রাত করব না, পেটে অনেক ক্ষুধা, বল নাই আমার আজকে। শুধু একটা কথা বলবেন, এই জমিনের মালিক আল্লাহ এখন আছে না নাই? না আর একজনকে বসাই দিছে আল্লাহ? শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাড় ঘুরাবেন না। ফেরাউনের কথাটা বলে যায়, ও যে হিজরা দেন, ও একদিকে ধরা, আল্লাহ একদিকে না একদিকে প্রতিটা শয়তানকে ধরা দিয়ে রাখে। তো ফেরাউন যখন, এখন আপনাকে প্রশ্ন আসতে পারে যে আসিয়া এই হিজরা বেটার ঘর 100 বছর করলো কেন? শোনেন তাহলে, মা আসিয়া যখন বাসর ঘরে যাবে তার একদিন আগে আমার আল্লাহ আসিয়াকে স্বপ্নে দেখাইতেছে, আসিয়া আসিয়া রে, আমি আল্লাহ তোরে একদিকে অসুখী রাখবো, কিন্তু 2 দিকে আমি আল্লাহ তোরে সুখী রাখবো। আসিয়া বলে, আল্লাহ কোন কোন দিকে তুমি আমার সুখী রাখবা? এ আসিয়া, এই বদমাশ ফিরাউন একদিন আসবে, হাজার হাজার বাচ্চাগুলা হত্যা করবে, একটা মাত্র বাচ্চাকে আমি আল্লাহ বাঁচায় রাখবে। ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। হাসিয়ারে, দুনিয়ায় ভালো কাজ করার জন্য আমি কিছু ভালো ভালো মানুষ দুনিয়ায় বাঁচায় রাখবো। ও আসিয়া, এই ভালো মানুষের মধ্যে আমি মুসা নামে একটা বালক পাঠাবো, এই মুসারে দিয়া বেঈমানরে খতম করবা। আসিয়া ওই মুসাকে মারার জন্য বেঈমান হাজার হাজার গুন্ডা বাহিনী লাগায় দিবে, গোয়েন্দা বিভাগ থাকবে, ডিজিএফআই থাকবে, বড় বড় গোয়েন্দা বিভাগ যা আছে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় থাকবে। আমি মালিক দেখায় দিব, সব শক্তি তার শেষ হবে। যেখানে তার শক্তি শেষ হবে, আমি আল্লাহর শক্তি ওখান থেকে শুরু হবে। কারণ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি হলাম সর্বময় ক্ষমতার মালিক। ও যে কইছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় আল্লাহ, বড় খোদা, তাহলে তো আমার চাইতেও বড়, কিন্তু ও বড় না, আমি বড়, এটা প্রমাণ করবা আসিয়া তোর দ্বারা। আসিয়ার বুঝতে পারবে স্বপ্নে আল্লাহ কি কয়। একটু পরে আসিয়া বুঝতে পারলেন, উনি স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করলেন, আল্লাহ তাহলে আমারে 2টা জিনিস কি দিবা? একটা জিনিসের বিনিময়ে, একটা ত্যাগ স্বীকার করলে 2টা পুরস্কার দিবা, কি দিবা? আল্লাহ বলেন, 1 নম্বরে একজন নবীর মা বানাবো তোরে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। এই এলো সুবহানাল্লাহর আওয়াজ, এইবার হবে। হ্যাঁ আসিয়া, আমি রব, আমি সব, আমি তোকে 1 নাম্বার পুরস্কার দেব, একটা ছাড় দেওয়ার কারণে একজন নবীর পালক মা বানাবো। আসিয়া স্বপ্নেই বলে ফেললেন, তাহলে কি মুসাকে তুমি নবী বানাবা? হ্যাঁ। 2 নম্বরে একজন নবীর বিবি তোরে বানাবো। আমি আর বাজি হয় না,
আসলে আমি আসি নাই তো, আমার সম্পর্কে আপনাদের আন্দাজ নাই। এখন 2-4 বার আসলে বুঝতেন যে এটা কি চায়। এক এক বক্তার এক এক করে রাগ করেন না বাবা। আপনি ভাবতে পারেন ওই চেয়ারে বইয়া অ্যাডভোকেটের পাশে কত অভিনয় করতেছে বাদাইমের মতো না। আপনি সুবহানাল্লাহ বলবেন, আপনার লাভ, আমার লাভ না। আমার একটু লাভ যদি সুবহানাল্লাহ গাছের নিচে কিয়ামতের মাঠে আপনি বসেন, আমার টোকাই নিয়ে আর অ্যাডভোকেটের টোকাই নিয়ে আপনিও জান্নাতে যাবেন। কেউ যদি সুবহানাল্লাহ একবার বলে যে উলামা একরাম বসা, যদি মিথ্যা কথা বলি ওই যে মাউটটা আছে বাড়ি দেখো আমার উনি। রাসূল বলেছেন তাসবিহাতুল ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, একবার যদি কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মনের থেকে জোরে বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, তার 14 গোষ্ঠীর নাম, 12 পুরুষের নাম সহ একটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। এই দেখছেন এখন জোর হয়েছে, পাম দিছি যে আবার একটু পাম দেই, জানি এবার আরো বেশি জোর হবে। এক সাহাবী সাহস করে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ ওই গাছটা কত বড় হবে? ফাজাইল আমল কিতাবের মধ্যে দেখবেন আল্লামা জাকারিয়া লিখছেন, বাংলাদেশে তো অলির অভাব নাই, অলির অভাব আছে। জোট গা মোট গা মুসালা পুতালা সালার চটালা ওইটার অলি কবার দুলা বাইরে বাপ কওয়া সমান বেড়া। অলি অলি যদি দেখতে চাও যাইবা শস্যি না, ওরে যদি দেখতে চাও যাবা চরমনাই, ওরে যদি দেখতে যাও যাবা গৌহারডাঙ্গা, ওরে যদি দেখতে যাও যাবা হাটাজারি, ওরে যদি দেখতে যাও ডাবা ঢাকালিয়ায়। আল্লাহু আকবার বলতে পারো না? ওরে যদি দেখতে চাও খুলনা দারুল মাদ্রাসায় যাও, রাত 12টার পরে, রাত 12টার পরে হেফজখানার ছেলেগুলি হেফজখানায় বসে আমার মাবুদের কোরআন বুকের মধ্যে নিয়ে কাঁদতে কাঁদতে চোখ দুটো লাল করে ফেলে। এদেরকে বলে ওলি। নামাজ নাই, রোজা নাই, খায় গাঁজা, গাঞ্জা খাইতে খাইতে দাড়ি মুছ পাকায় হালাইছে কটা বান্দরের মতো, ওইটা ওলি বেটা। ও একটা খাসটা শয়তান, ঠিক না বেটি? কষ্ট হইতেছে অজ্ঞা, তারপর আমি অস করি। রেডি রেডি? সাহাবী বলে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ এই গাছটা কত বড় হবে? সুবহানাল্লাহ, গাছ যে লাগাবে এটা কতটুকু হবে? বিশ্বনবী বললেন, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীর শেষ প্রান্ত থেকে শুরু প্রান্ত যত আছে, যতগুলা জায়গা আছে, সব জায়গাগুলো ভরপুর হয়ে যাবে একটা গাছে। যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের ছাওয়াকে অতিক্রম করা সম্ভব নয়। এটা কি আমার বাপের কথা? তা সুবহানাল্লাহ আপনি কইবেন, আপনি গাছ লাগাইবেন। আর কিয়ামতের মাঠে যখন 4টা সূর্য 4 দিক থেকে উদিত হবে, সূর্যের তাপে মাথার মগজগুলা ফুটান্ত ভাতের পানির মতো বল খাইতে থাকবে, ওই কঠিন দিবসে আপনার লাগানো গাছের নিচে আল্লাহ বসায় দিবে। মিরাজের রাত্রে আমার বিশ্বনবী দেখলেন একটা সুবহানাল্লাহর বাগান, আলহামদুলিল্লাহর বাগান, আল্লাহু আকবারের বাগান। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ইসমুস শাজার, এই গাছগুলো কিসের গাছ? সঙ্গে সঙ্গে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনারা আবু বকর যে সুবহানাল্লাহ কইছে গত পরশুদিন, এই দেখেন আবু বকর ইবনে কুহফা, তার বাবার নামে লেখা। আপনার বেলাল যে নামাজের মধ্যে সুবহানাল্লাহ কইছে, বেলালের বাপের নাম সহ হইছে লেখা। আমার নবী সিমটম বর্ণনা করে যখন মিরাজের থেকে ঘুরে আসার পরে বেলালকে ডাক দেখো, বেলাল রে, ও বেলাল এদিকে আয়, তোর চেহারা কালো কিন্তু তোর গাছগুলো এত সুন্দর কে বাবা? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ ওই গাছগুলো কি দেখলেন, কি সুন্দর? বেলাল রে, তোর সুবহানাল্লাহ গাছের একটা পাতা রূপার, একটা পাতা স্বর্ণের। তোর নাম, তোর বাবার নাম, তোর 14 গোষ্ঠীর নাম সহ আমি সুবহানাল্লাহর গাছের মধ্যে দেখে আইছি। বাজান রে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জানতাম না আমার আল্লাহ আমাকে এইভাবে পুরস্কার দিবে। নবীজি আমি আজ থেকে আমার মাওলারে প্রেম লাগাইয়া ডাক দিব, আমি সুবহানাল্লাহ এত জোরে বলবো নবী। আমি বেলাল চেহারার দিক দিয়ে অসুন্দর হইতে পারি, নবী কিয়ামতের মাঠেও কি আমার চেহারা এমন থাকবে? আমার নবী বললেন, বেলাল রে, দুনিয়ার সব কালো
মানুষগুলা ফর্সা হয়ে যাবে বেলাল, কিয়ামতের মাঠে একটা মানুষকে আমি ফর্সা হইতে দিব না, ওর চেহারা আমি নবী এইভাবেই রাখবো, সে হলো আমার মুয়াজ্জিন বেলাল। বেলাল, তোর হাবশি দেশের নাইজেরিয়ান মানুষগুলা কেহই কালো থাকবে না। এই দুনিয়ায় কালো ধলা বেঠে লম্বা যত মানুষ দেখো বাবা, কোন মানুষ কিন্তু এই সাইজের থাকবে না। একটা জান্নাতি মানুষের বসতে জায়গা লাগবে। তিরমিজি দাস আবু হুরাইরা বলেন 2.5 কিলোমিটার জায়গা লাগবে একটা জান্নাতি মানুষের বসতে। 120 হাত হবে লম্বা, বাজান এই বডিটা হবে 13 হাতের উপরে। লোকটা পাও একটু সেরায়া মেরায়া বসতে 2.5 কিলোমিটার জায়গা লাগবে। তিরমিজির হাদিস দেখবেন গো বাবা, আমার নবী কোন কালো মানুষকে জান্নাতে দেখবেন না, শুধু একজন মানুষকে কালো হিসেবে ডাক দিবে, আমার বেলাল কই গো। আমার যেই উঠে আমি সবার হইয়া বুড়াকে জান্নাতে যাব, আমার এই বুড়াকে লেগাম ধরবে আমার বেলাল। কারণ তোমরা জানো না, আমি বেলালের আজান শোনা ছাড়া আমি নবী ঘুম থেকে মাঝে মাঝে উঠতাম না। বেলাল যখন আমার দরজার সামনে যাইয়া বলতো আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, সাহাবীরা আসসালাতু খায়রুম মিনান নাওম কবে থেকে হয়েছে তোমরা জানো? আমি উহুদের মাঠ থেকে যখন আসছি, আমি দাঁতের যন্ত্রণায় বিছানা থেকে উঠতে পারি না। লোহার হেলমেট এখান দিয়া ঢুকিয়ে এখান দিয়া বের হয়ে গেছিল। বাজান এই যে আমার মাথায় যে চুল দেখেন, এই চুলটা আমি মক্কার থেকে কেটে আসছি। বাংলাদেশে আসার পরে এখনো বেলেট লাগাই নাই। দেখি না আমার মাওলার দেশে নবীর দেশের বাতাস যেই চুলে খায়া আসছে, দেখি না কয়দিন না কাইটা পারি বাবা। ও বাজান এই জন্য হাজির দোয়া কেন 40 দিন কবুল হয় জানো নি? হাজিরা অন্তত 40-50 দিন চুলের মধ্যে হাত দেয় না। হাজির চেহারার মধ্যে কাবা ঘরের নূর চমকাইতে থাকে বাবা। এই জন্যই হাজির সাথে মুসাফা করতে বলেছে আমার নবী। কারণ হাজি এই হাত দিয়া ইহরামের কাপড় পরিধান করছে, হাজি এই হাত দিয়ে ঘাম গুলা মুছছে, ওই ঘামের মধ্যে মিসকম্বরের জিনিস লেগে আছে গো বাবা। এখন তাকাবার কানবা, পৃথিবী থাকার জায়গা না বাবা। এই ইলিয়াসুর রহমান জিহাদি আজকে আছে, হয়তো আর কোনোদিন নাও আসতে পারে। এই অ্যাডভোকেট আজকে সভাপতি, পুরো মজমা তার উপরে ডিফেন্ড করে। সভাপতি যেই মজমায় থাকে ওই মজমার বরকত আলাদা হয়, মনে রাখতে হবে। হয়তো আগামীকালকে এই সভাপতি আর সভাপতির আসন গ্রহণ করতে পারবে না। আমি উহুদের মাঠ থেকে আসলাম, আমার বিবিরা চেপে ধরে শোয়া রাখছে, খবরদার কেউ আমার নবীরে ডাকবি না, নবী একা একা রুমে নামাজ পড়বে। কিতাবুল মাগাজি বুখারী খুলে দেখেন, বানানো কথা আমি ইলিয়াস রহমান জিহাদি বলি না, কারণ আমার কথা এখানে রেকর্ড হয়। এই হুজুরের কয়েকজন বিবি আমার নবীরে কম্বল দিয়া শোয়া রাখছে। মা আয়েশা ছোট্ট মানুষ, ফাতেমা ছোট্ট মানুষ, বাবার মাথার কাছে বইয়া বইয়া পট্টি লাগাইতেছে। হাদিসের রাবি বলে তখন হাসান ফাতেমার কোলে, আর এক রাবি বলে হাসান ফাতেমার পেটে। যদি হাসান জন্ম নেয়, হাসান রে এক হাত দিয়ে কোলে লইছে, ফেলাই রাইখা দিছে। আবার বাবা বাঁচলে তোর ধর্ম নলে ধর্ম না। মেয়েরা কেন বাপরে এত ভালোবাসে জানেন? এটা ফাতেমার ইতিহাস। ফাতেমা বাবার কোলের কাছে বইয়া বইয়া নবীর সমস্ত জ্বর, সমস্ত বডিটা আগুনের মতো গরম হয়ে গেছে। কারণ দাঁত ভাঙ্গা ব্যথা,
লোহার হেলমেট, যেই হেলমেট পরে নবী উহুদে গেছিলেন, এই হেলমেটের রড দুইটা এখান দিয়ে ঢুইকা এইখান দিয়ে বের হয়ে গেছে। নবীর এই হাড্ডি দুইটা নড়ে গেছে। বুখারীতে দেখবেন উহুদের মাঠ থেকে আসার পরে আবার বিশ্ব নবী মৃত্যুর আগ পর্যন্ত কোনদিন আর হাড্ডি চাবাইয়া খাইতে পারে নাই। আমার খুলনার বাইরে আমার নবীর কথা শুনিয়া যদি কারো চোখে এক ফোঁটা পানি আসে, আমার নবী বলে উম্মতিরা রে, দুনিয়ার সব নবী গাল ভরা দাঁত লইয়া কিয়ামতের মাঠে উঠবে, আমি নবী কিন্তু দুইটা দাঁত রাইখাইছি তোদের কারণে। আমার আল্লাহ বহুতবার আমারে বলছে সমৃদ্ধ পাথর দিয়ে আমার দাঁত দুইটা বাঁধায় দিবে। জিব্রাইল বহুতবার মেডিসিন লয়ে গেছে নবী গো, ভাঙা দাঁত লইয়া যখন কিরাম তেলাওয়াত করেন, আল্লাহ বলে আমার নবীর গালটা দেখতে খারাপ লাগে। কারণ আমার নবীর এই সানাইউলিয়া দুইটা দাঁত ভেঙে গেছিল বাবা। নবীর দাঁত গুলা যখন কোরআন তেলাওয়াত এইভাবে করতে নিয়ে আসি, ভাঙা দাঁত দুইটা বের হয়ে যাইতো। আমার আল্লাহ বলে আমার নবীর সব ঠিক আছে, নবীরে বল আমি জান্নাতের পানি দিয়া মেডিসিন দিয়ে বাদ দুইটা বাঁধায় দেয় দাঁত দুইটা। আমার নবী কয় উনি দেখতে খারাপ লাগে, তোমরা তাকাইতে না করো। তো উনার যদি দেখতে খারাপ লাগে, আমার যখন ইবনি কুমাইয়া বললাম যে আঘাত করে, তাহলে উনি পারতো না আমার দাঁত দুইটা না ভাঙতে? দাঁত দুইটা ভাঙছে, আবার কয় দেখতে খারাপ লাগে। দেখতে খারাপ লাগে লাগুক, আবার এই দাঁত দুইটা পকেটে রেখে দিয়েছি, কাপড়ের মধ্যে লয়ে যাবো। উপ্পাত যখন বিপদে পড়ে যাবে, দাঁত দুইটা সামনে নিয়ে যাবো। আমার খুলনার উপ্পাত গুলাকে মাফ করে দাও, আমার উম্মাত গুলাকে মাফ করে দাও। মাফ না করা পর্যন্ত তোমার বিশ্ব নবী জান্নাতে যাবে না, যাবে না। আমার ওই নবীকে যদি কেউ গালি দেয়, ওর জায়গায় মাইরে ফেলবো, জায়গায় মাইরে ফেলবো, ওর জায়গায় হত্যা করবো। কাকে রাজি আসো? আল্লাহকে দোয়া তুলে খেয়ে দাও। আমি বলি নাই, বিশ্ব নবী বলেছে মান সাব্বা নবিয়ান ফাকতুলু। দুনিয়া সব আল্লাহ মেনে নিবে, আমি নবীরে কেউ গালি দিলে ওর বিচার হবে, ওর দুই টুকরা করে কল্লা ফেলায় দেয়। মান সাব্বা নবিয়ান ফাকতুলু। আমি বলি নাই, শেখ হাসিনা বলে নাই, খালেদা বলে নাই, পৃথিবীর কোন প্রেসিডেন্ট বলে নাই, বিশ্ব মানবতার শান্তির দূত সারা ইসলাম বলেছে। যেই মানুষটা উম্মতের দরদে কাঁদতেন যে আমারে গালি দিবে, ওরে ক্ষমা করবি না, ওর কল্লা উড়াই দিবি। এই আকাডা মুদি, খুব তাড়াতাড়ি বলবো তোমার পরহিতকে ফাঁসির মঞ্চে ঝুলাও। শেখ রাসূলরা যদি অগ্নিগিরির মতো জ্বলন্ত আগুনের মতো ধপ করে জ্বলে উঠে, তোমার ভারতবর্ষ আহম্মদ আর মোহাম্মদের মতো, মুইনুদ্দিন চিশতির মতো, উসমান হারুনির মতো, তোমার ভারতবর্ষ হোসাইন আহমদ মাদানির মতো ভারতবর্ষে আগুন লাগাই দিবে। এখনো ভারতবর্ষে কোটি কোটি আশিকে রাসূল আছে। তোমার চরিত্রহীন লুচ্চা পুরোহিত যে মাগি লইয়া হইয়া থাকে পূজা মণ্ডপে, ওর ইতিহাস পড়লাম আমি গতকাল। ও আমার নবীরে বলে নবী মুহাম্মদ ছিল চরিত্রহীন। ওরে খালি বাংলাদেশে একটু পাস করে দাও না, শেখ হাসিনা বলে টুক করে ঢুকবে, ওরে একটু ঢুকাই দাও না, ওরে পানি ছাড়া গিলে ফেলাবো। কথা বলেন না কেন? তোমার ওই ব্রাহ্মণ পুরোহিতকে পানি ছাড়া গিলে ফেলবে আশিকের রাসূলগুলা, কেউরে লাগবে না। ইসলামী মাইন্ডের যারা আছে, সর্বনার মুরিদ যারা আছে, ও যদি শুনে আমার নবীর গালি দিয়ে বাংলাদেশে ঢুকছে, ওরে 14 হাত মাটির নিচে ফেলে দেব, 14 হাত মাটির নিচে ঢুকায় ফেলবো। কষ্ট হইতেছে? টাকা ওই দিকে, বেশি রাত করব না। এই মুসলমানের পোলা, হে দাদা ভাই,
ওটা যাবে না? না মুরব্বী করলে ঝামেলা আছে। এক বক্তা কইয়া বেড়ায় কি বিপদ আছে, বেটা চা খাইতেও যাইতে না, পিছনে তো পোলা কই ওটা মুরব্বী 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 চা খায়েন না, বেটা চা তুই আটা দেওয়ার লাগে গাড়িতে। কি বিপদে আছে বাংলাদেশের মানুষ। ভাইরাল করে কি দেখেন, আলে বলা বাড়ি ব্যঙ্গ করে। এইটা যে প্রথম ব্যঙ্গ করছে, যে এইটারে ভাইরাল করছে আল্লাহ, বেটা একজন হক্কানি আলেম, আলহামদুলিল্লাহ বলেন। ও তো তাহিরের মতো ভণ্ড না বেটা, তাহিরের নিয়ে ডিজি বানাইছ বানা, বেটার লিয়া মুরবি মুরবি মুরবি, এর লোকে আবার ডিজি লাগাইছে। নাউজুবিল্লাহ বলতে বলেন না? নাউজুবিল্লাহ আসতে কবা লুলো হইয়া মরবা। কষ্ট হইতেছে অজ্ঞা, তারপর অস্কর মুসকিল। বহুত হাসছেন, এবার আমার দিকে তাকান, এবার কানবেন, চোখটা রেডি করেন। কে বলছে আপনি জাহান্নামে যাবেন? আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনি জান্নাতি। কারণ আমরা ভালো কোনো অলি পাই নাই, একজন সাহাবিও আমার বাংলাদেশে আসে নাই। আমরা ইসলাম দ্বারা, আমরা আলেম ওলামার মুখে নবীর প্রেম শুনে শুনে কালেমা পড়ছি। নবীর প্রেমের কথা শুনে মক্কার মানুষের যেভাবে না কান্দে, আমার বাংলাদেশের মানুষগুলো এইভাবে কান্দে। জাহান্নামের বয়ান শুনিয়া চরমনের মাঠে দেখবা পাগলগুলো তারাপ তারাপ করে কই মাছের মতো লাফালাফি করে, গলা কাটা মুরগির মতো লাফালাফি করে। এরা জাহান্নাম দেখে নাই, বিশ্বনবীকে দেখে নাই। ছোট্ট ছোট্ট আলেমের দ্বারা জাহান্নামের বয়ান শুনে যদি তারা লাফাইতে পারে, বুঝতে হবে এই দেশের মানুষ আশেকে রাসূল, এশকে নবী, এশকে আল্লাহ। কথা ঠিক না বে ঠিক? ফাতেমা বলে, আমার আব্বারে আমি পট্টি দিতেছিলাম, আব্বারে সাইফে রাখছি যেন না উঠতে পারে রং। আমার আব্বা যেন আজকে ইমামতি করতে না যায়, এই বডি নিয়ে কেমনে যাইব, মাথাটা এমনি ফুলে গেছে। আমি দেখবো নবীর আশেক কয়জন আছো দেখি, খালি মুখ দিয়ে নবীরে ভালোবাসো, নবীর কষ্টের কথা শুনে কে কান্দ তাই খালি দেখবো। আমার ফাতেমা বলে, আবার আব্বার এই সোয়ালটা ফুলে এরকম মতো কোলবালিশের মতো লম্বা হয়ে গেছে, এই ঠোঁট দুইটা কোলবালিশের মতো উঁচা হয়ে গেছে। আমার আব্বা 3 দিন পর্যন্ত পানিটুকু খাইতে পারে না, কারণ কাঁচা দুইটা দাঁত ভেঙে ফেলেছে ইবনে কুমাইয়া। আমার আব্বাকে জোর করে গরম পানি ফিন্নি করে করে আমি খাওয়াই। যখন দেখি আমার আব্বা গাল লড়াইতে পারে না, আমি ফাতেমার রুটিগুলা নিজে চাবায়া চাবায়া বালির মতো বানায় আব্বারে খাওয়াই। হে বাজান, আমার নবী সবে মাত্র ঘুমাইছে গো। বিলাল সবে মাত্র একবার বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীর প্রেমিক গুলা বাবা রাত 3টার সময় কেন বিছানায় পিঠ দিতে পারে না? ও বাজান, একটা জিনিস মনে রাখ, আল্লাহ আজিজুল হককে আল্লাহ আমাকে দেখার সুযোগ দান করেছিলেন। আল্লাহর কুতুবকে আমি একদিন খেদমত করছিলাম গৌহারডাঙ্গা মাদ্রাসায় 12 নম্বর রুমে। বাবা, গৌহারডাঙ্গা যারা গেছেন তারা মনে মনে ভাববেন, মোহতামিম সাহেব হুজুর যেই রুমে থাকতেন, আমি গুনাহগারে একদিন খেদমতের সুযোগ হইল। ও বাজান, সবাই ঘুমায়, মাঘ মাইজা শীতের মধ্যে দেখি আল্লামা আজিজুল হক সদস্য হুজুরের হাতে করা ছাত্র রাত 3টার সময় বাবা খেতার মধ্যে থেকে উঠিয়া আমার মাওলার সামনে সিজদা দিয়া কান্দে, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। বাজান, এই কোয়ালিটিতে দেখছিলাম আমি কিন্তু চরমোনার মুরিদ না বাবা। আমি আমার এই জীবনে একবার শুধু চরমোনায় গেছি, আর একবার দেখছিলাম সিরাজগঞ্জ বেলকুচি মাহফিলে যাইয়া চরমোনার সাহেব ফজলুল করিমকে দেখছিলাম বাবা মাঘ মাইশা শীতের মধ্যে। যেই মসজিদের মধ্যে আমার ঘুমাইতে দিছে, হুজুররেও ঘুমাইতে দিছে, শীতের মধ্যে বাবা হাত পাও বের করতে পারি না। যখন রাত 3টা বাজে গেছে, আল্লাহর কুতুব আস্তে আস্তে উঠিয়া খাদেমরাও ডাকে নাই রে বাবা, কলের পানি যাইয়া ঠান্ডা পানি দিয়া গোসু করিয়া আল্লাহর কুতুব মসজিদের এক কোনায় বসিয়া মাওলার জিকির আরম্ভ করে দিছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, দেখি কিসের কান্নার আওয়াজ। আমি দেখি মসজিদের এক কোনায় বয়া বাবা বুবায়া বুবায়া কান্দে।
এই জন্যই তো আল্লাহ কোরআনে স্পেশালিস্ট একটা আয়াত নাযিল করেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরে ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, আমি ওদের গার্ডিয়ান বাবা। কারণ আল্লাহ ওয়ালারা জানে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রাত যখন 1টা 2টা বাজিয়ে যাইতো, আমি আমার নবীরে ডাক দিতাম, নবী গো ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। এই কথাটা কার? আমার নবী মা খাদিজার ঘরে, মা আয়েশার ঘরে চাদর গায়ে দিয়ে ঘুমাই থাকতো। আল্লাহ সেই কথা কোরআনে বলে, আমার বানানো কথা না, এটা গোপালগঞ্জের কথা না। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদর মুড়ি দেনেওয়ালা, কুমিল লাইলা ইল্লা কলিলা, ওঠেন। আমি মাওলা একা একা বয়ে রয়েছি, ভালো লাগে না। নিসবাহু বিকুসমিনু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ওঠেন। আমার কোরআন নামাজের মধ্যে তারতিলের সাথে পড়েন আর আমার মজা দেন। আমার নবী উঠতেন লাফ দিয়া। মা আয়েশা বলেন, একদিন আমি আমার নবীর লইয়া এক বিছানায় এক চাদরের নিচে ঘুমাই রয়েছি। আমি তাকাই দেখে রাত 1টার পরে আমার নবী আমার চাদরের নিচে নাই। আবার নবী আয়েশা, ছোট্ট আয়েশা 13 বছরে, আয়েশার কোলের মধ্যে কোল বালিশটা দিয়া আয়েশার ঘুম যেন নষ্ট না হয়, বিবির হক। আস্তে করে নবী চাদরের তে উঠা ওযু করে নামাজের মধ্যে কান্দাছে। এই সিফাতগুলো ছিল আল্লাহ ওয়ালাদের মধ্যে। আল্লাহ ওয়ালারা রাত 2টার পরে আর বালিশে মাথা দিয়া ঘুমাইতে পারে না বাবা। এই আলেম ওলামাদেরকে আয়না করে নিয়া যে মায়ের গুলা দেশ ল্যাংটা কইরা, এটা লজ্জায় কারো কাছে কয় না। যখন আমরা এক জায়গায় বসি সমবয়সী বক্তারা, তখন বলে জেহাদি ভাই নিজের কথা কি কব, হাত পাও বাইন্ধা ট্যাগ 2টা উপরের দিকে দিয়া আমাকে কইতে এই গাল দিয়ে বলে ঝুলা ঝুলা কোরআন শরীফ পরশ আর বলস পতন হয়ে যাক। কই তোর হুজুর কই? তখন ওই অবস্থায় বলতাম, বেহুশ অবস্থা, আল্লাহ ফিরাউনের বিচার করছো, তোমার বিচার কই গো? কষ্ট হইতেছে, চোখে পানি দেখছি না, ও আদা করে গেলাম আজকের গুনাহ মাফ। তোমাকে সভাপতির চোখে পানি, আলেম ওলামার চোখে পানি। বাংলাদেশের সব বক্তারে কান্দাইতে পারে না, ইনশাল্লাহ আমি পারি। তোমাকে দ্বিতীয় বক্তা কান্দে, আলেম ওলামা কান্দে, এগুলো আমার ক্রেডিট না, এটা আমার আল্লাহর ফজল ও করম আর আমার বাবা মায়ের দোয়া। আর আমার ওয়াজ থুইয়া আমি যদি সারা রাত্র ওয়াজ করি, একজন আল্লাহর পাগল উঠতে চাইবে না। কারণ কি জানো, আমার ভিতরে 3টা গুণ আল্লাহ দান করেছে। 1 নম্বরে জেহাদি জজবা আছে, ইশকে নবী আছে। 3 নম্বরে সর্ববিষয়ে কথা বলার মতো এবিলিটি আল্লাহ আমাকে দান করেছে। শুধু আমার দিকে তাকাবা, কে বলেছে তুমি জাহান্নামে যাবা? তুমি জান্নাতি 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 জান্নাতি। উম্মতে মুহাম্মাদি জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না, যদি তারা সঠিক মোতাবেক একটা 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রতিদিন, মওলার হালাল হারাম পাইছে চলে। ও যদি পেট ভরে খাইয়ে নাও পারে, যদি নফল নামাজ পড়তে নাও পারে, আল্লাহ ওরে জান্নাতে নিবে। এরকম ফেসিলিটি পৃথিবীর কোনো নবীর উম্মতকে দেয় না, যেটা উম্মতে মুহাম্মাদিকে দেওয়া হয়েছে। এদিকে তাকাবেন, একটা লোক গা ঘুরাবেন না। এখন ফাতেমা বলে, আব্বারে আমরা খেতা গায়ে দিয়ে শোয়ে রাখছি, বেলালের আওয়াজ কেবল গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার আব্বা ওই মাথা ব্যান্ডেজ করা অবস্থায় উঠছে, মা মেসকটা দিয়ে। আব্বা তুমি মেসক করবা, তোমার দাঁতের মারি ফুলা, তোমার মারির মধ্যে রক্ত জমে রয়েছে। মা ফজরের সময় মেসাক করলে আমার মওলার কাছে বলে মজা লাগে। মা ঠান্ডা পানি দে,
আব্বা তুমি ঠান্ডা পানি ধরলে তোমার কানে ব্যথা হইবে, দাঁতে ব্যথা হইবে। মারে সব ব্যথা বলা যায়, মওলা যে অসুখী হয়ে রয়েছে ওই ব্যথা বলা যায় না মা। আমার মওলা আমারে ডাক দিয়ে কি কইছে শুনছর বেলালের জবান দিয়া, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। ওঠো মোমেন মুসলমান, ঘুমায় না, তুমি বান্দা জায়গা দেখো জিকিরো। বাবা এখন দিলে নরম করবেন। যেই মানুষটা জীবনে কোনোদিন উহুদের মাঠ থেকে এসে গোস্ত সবাই খাইতে পারে না, আজকাল সেই বাংলার জমিনে আমার নবীরে চরিত্রহীন বলে গালি দেয়। বঙ্গবন্ধুরে গালি দিলে শেখ হাসিনার মাথা খারাপ হয়ে যাইতো। উলামা একরাম আমরা বলছিলাম মূর্তিগুলা বানায়েন না, এই মূর্তি বানাবে ইস্যু করে শত শত আলেমরা আয়না করে নিছে। কথা বলেন না কেন? আমাদের কথা আপনি নেন নাই, সাবেক প্রধানমন্ত্রী। কিন্তু ঠিকই আমাদের কথা ফলন হলো। ছোট্ট বাচ্চা যখন চেন খুইলা আপনার বাবার মাথায় মুইতা দিল, এখন আপনি ঠিকই তো ভারতে বসে ইউটিউবে দেখতেছেন। কেমন লাগে? ওই ছেলেটারে ক্ষমতায় আসলে খাইয়া ফেলতে মন চায় না, যে ক্ষমতায় খালি যাই এলোই না, এত সহজ না। কথা বলেন না কেন? ক্ষমতা দেয় কে? নেয় কে? জোরে 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 দেয় কে? নেয় কে? এই চিন্তা ভাবনা ফেরাউনেরও ছিল। দরকার হয় হাজার হাজার আলেমকে, হাজার হাজার বাচ্চাকে হত্যা করে আমি ক্ষমতায় থাকবো। কষ্ট হইতেছে? মা আসিয়াকে বললেন 2 নাম্বার তুই একজন নবীর বিবি হবি। এখন প্রশ্ন আসতে পারে আসিয়া কোন নবীর বউ হবে? সেটা ফেরাউনের বউ। একটু পরে বলি। উনি এমন একজন নবীর বিবি হবে কিয়ামতের মাঠে, যাকে না বানাইলে দুনিয়ার কিছু বানাইতো না। একটা ছাড় দিবি আসিয়া, 2টা পুরস্কার পাবে। বুঝছে? আপনাকে কষ্ট হয়ে গেছে। রাতও এখন 11টা বেজে গেছে। বেঁচে থাকলে আবার কোনোদিন আসবো। তাহলে ওইটারে ধরেন, ওই লুঙ্গি টেনে ধরেন। ও গেলে কিন্তু আমি অস্কর ধাক্কা দিয়ে বসাবো। রে এদিকে ওরে ধাক্কা দিয়ে ঢুকান, কিন্তু কয়ে দিছে টাইনা ধরেন, লুঙ্গিটা ধরেন মিয়া। গেল পেশাব লাগছে, ওর বাপের বছর লোক বয়ে যায়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ওর দেন যাতা। ওইটা আইয়ুব বাসুর প্যান্ডেল পাইছে নিও, জেমসের প্যান্ডেল এটা। মারহাবা বলেন। আর মাত্র ওয়াশ করবো 5 মিনিট। উঠবে লুঙ্গি থুইয়া উঠবে। আশায় কয় লুঙ্গি গম। হ্যাঁ, একটু আগে কানছেন, এটা না হাসলে তো আবার স্টক করবেন ইনশাল্লাহ। বলেন হিজলা ফেরাউন। আবার আমার দেখছে যে কয় কি 4টা 5টা পোলাপান জন্ম দিছে, আমার হিজলা কয় বেটা আমার দিকে। আমি ঘুম থাকবে মানে আবার 26 বছরে এই বলি আমি চলে, কিচ্ছু হয় না। মারহাবা বলতে পারলেন না? যারা একটা কোরআন শরীফ রাখলেন না, এটা বলে মাদ্রাসা ছাতা, একটা কোরআন শরীফ রাখতে হয় না? এই মুসলমানের পোলা, যাদের অন্তরে কোরআনের বাজনা আছে, পৃথিবীর এমন কোন শক্তি নাই আমার আল্লাহ ছাড়া তাদের শক্তিকে কমাইতে পারে। জেলখানাতে যারা বেরোইছে ওরা পিকেট হইয়া বাইরেছে। পিকেট দেন না, ছোট্ট রফিকুল ইসলাম মাদানি, যদিও আর ইসেতে বেশি কওয়াই যেতেছে, আবার এত এক্সেস ঠিক না। তবে দেখেন ও জেলখানাতে বাইরে এমন বুলিটি মারতাছে রে ভাই, ও মনে হয় দেশের ধর্ম উপদেষ্টা আপামো খালেদ হোসেন সারে নাই। কথা কন না কে? এবার হিন্দু পূজা মণ্ডপে গেছে, উপদেষ্টা হিসেবে গেছে, এটা তার কোনোদিন এটা আমরা অ্যাকসেপ্ট করবো না। সে যে কাজটা করছে এটা কোনোদিনও কোনো মুসলমান
আলেম রসুলের এশক যা আছে এটা মেনে নিব না। সব মেনে নিতাম, আপনি যাইতেন দেখে আসতেন, এটা ধর্ম উপদেষ্টা, আপনার যাওয়ার রাইট আছে, কিন্তু আপনার গলায় যেটা দিছে আবার এটাকে নিয়ে আপনি অ্যাকসেপ্ট করে আবার বলেছেন যে আমার ধর্মের লোকেরা আমাকে ক্রিটিসাইজ করবে, এটা কেন বললেন? এটা দুনিয়ার কেউ মেনে নিবে না, এমনকি আল্লাহ মেনে নিবে না। তাহলে বোঝা গেল তাদের ওটাকে আপনি সমর্থন দিয়েছেন, ওটাকে পাই আপনি খুব মজা লইছেন। আল্লাহ আপনাকে হেফাজত করুক, জোর করে আমিন। হয়তো কোন ছলে বলে ফেলছেন জানি না, আল্লাহ যেন এই কথাগুলো আপনার জবান থেকে মাহফুজ রাখেন। কষ্ট হইতেছেন? জোরে কন, আরো জোরে, 5 মিনিট। হ্যাঁ, শয়তান ক্ষমতায় তার লাগে বহু চেষ্টা করলো বাবা, লাস্টে শুনলো কি, ওই তার ভাড়া করা কিছু আলেম আছে, ভাড়া করা আলেম আসলো না বাংলাদেশে, ওদের নাম আছে লিখে জানেন? উলামা লীগ। ওর পেটের মধ্যে গুলি মারলো, কুলফল্লার সুরা বাইরে তো না, ও বলে উলামা লীগ। ঠিক আছে, উলামা ভুডা। এই মুসলমানের পোলা, ঠিক এইরকম ফেরাউনের কিছু দালালা ছিল। সবাই বলতেছে খোদা আপনি যেই যার ভয়ে এতদিন এত বাচ্চা মারলেন, আজকে কিন্তু সে দুনিয়া আসতেছে। আমি আর একবার কই, ফেরাউন বলে আমি আন্তাজে আর কোনো বাচ্চা মারবো না, মায়ের কোল খালি করবো না। কোন করে কোন জায়গায় কোন সময় না সে আসবে, কয় আজকে রাত শোবেসা থেকে ওই ঘরে অমুক নাম্বার হোল্ডিং, অমুক নাম্বার বাড়ি, অমুক নাগায় তমুক, সব বলে দিয়েছে। ফেরাউনের যত বাহিনী আছে দেখবেন সূরায়ে তুরের মধ্যে আসছে, পুরা বাড়িটা ঘেরাও করে ফেলছে। আমার আল্লাহ মুসারে মনে হয় আনে নেই, ঠিক যথাসময় ইন্নাল্লাহ লা তুখলিফুল মিআদ, আল্লাহ যেটা বলছে এটার পরিবর্তন করবেন না। যথাসময় আল্লাহর পয়গম্বর মুসা চলে আসলেন। বাজান রে, ভাড়া করা আলেমদেরকে ডাক দিল, যৌতুষীদেরকে গুইনা বাইসা দেখো তো মুসা আসছে কিনা। ভাড়া করা আলেম গুলা বলে দিল মুসা 3 ঘন্টা আগে দুনিয়া এসে গেছে। কোন ঘরে আসলো? তোরা কইলো ওই ঘরে আইবো, সারা রাত কোনো বাচ্চার কান নাই শুনলাম না। খবর লয় দেখেন, চপ এবার আমার দিকে তাকাবেন আর কানবেন। ক্ষমতার মালিক কে? উনি আছে না নাই? বিশ্বাস হয়? সত্যি হয়? হয়। ফেরাউনের যত বড় বড় মন্ত্রী আছে, যত গোয়েন্দা বিভাগ আছে, সব মুসা আলাইহিস সালামের মায়ের বাসা হানা দিছে। তখন মুসা আলাইহিস সালামের বোন জানালার পাশে বয়ে রয়েছে, ও মা, মা আর মেঘো বুরজুতার আওয়াজ শোনা যায় মা, কাঠের বুরজুতা। মা কয় চিন্তা করিস না, উনি আছে। বাজানরে মুসা পয়গম্বরের বোনটা দেখতেছে দরজায় নক করতেছে, দরজা খোল। এই ঘরে মুসা জন্ম নিছে। মাত্র 1 মিনিট 22 সেকেন্ডের ভিতরে মুসা নবীর বোন মারিয়াম বলে, মা, ওমা ভাইটারে কোথায় লুকাবি রে মা? সঙ্গে সঙ্গে বলে, তুই চিন্তা কর কোথায় লুকাবি। মা একটা রুমাল দিয়া বলল, মুসার এইভাবে প্যাকেট করিয়া জ্বলন্ত আগুনের চুলার মধ্যে ফেলাইয়া দে। মুসার বোনটা বলে, মা রে, কষি মাত্র 3 ঘন্টা আগের মুসা কি বেঁচে থাকবে গো মা? মা বলে, তুই তো জানোস না আগুনের মধ্যে আমার জাতির পিতা ইব্রাহিম ইন্টারভিউতে 1st ক্লাস ফার্স্ট হয়েছে। বাবায় যদি ফার্স্ট হয় সন্তান ফেল করবে না। ফেলা আস্তে করে মুসারে রুমালে চটকায়া জ্বলন্ত চুলের মধ্যে ফেলাই দিছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। ওরাও জোর দেয় না, আমারও জোর নাই, পেটেও ক্ষুধা, আল্লাহ কিছু খাওয়ায় নাই। মাশাআল্লাহ, হইছে হইছে। আল্লাহ আছে না নাই? মাসায় কে? আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি বাসাই, আমি মারি, ঠিক না বেটি? কেডা কি করস আমি দেখি।
আগুনের মধ্যে ফেলাইছে। ফেরাউনের বাহিনী গুল গুল করে ঢুকছে, ঘরের এমন কোনো জায়গা নাই তালাশ করে নাই। সিরুনি অভিযান যাকে বলা হয়, সারাশি অভিযান। শেখ হাসিনার আমলে করছে না? ওরে বাবা রে! হে মুসলমানের পোলা, ঘর পুরা তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজে, কিন্তু চুলা যেখানে আগুন জ্বলতেছে ওটার উপর আবার পাতিলাও আছে, চুলের কাছে যায় না। 1 ঘন্টা পর্যন্ত তালাশ করার পরে মুসার মায়েরে কয়, ইয়া উম্মে হারুন, ইয়া উম্মে মারিয়াম, সরি। টাক্কা যেটা বলে দেন আপনারা, আসলে সকালবেলা ঘুম ডিস্টার্ব করতে সরি। ভুল ইনফরমেশন পেয়েছি যে এই ঘরে মুসা জন্ম নিয়েছে, আসলে না। মুসার মা মুসকে মুসকে হাসে, আল্লাহ তুমি আসো, বোঝা গেছে। শয়তানগুলো বের হয়ে যায়, দরজাগুলো ধাম করে লাগাই দিয়া। মুসার বোনটা, মা ভাইটা তো নাই, ওরা তো চুলের কাছেও গেল, বারবার দেখলাম। মা কয়, যায় দেখ আমার মুসা আছে। তুমি যাও। আর তুই যা না, তুই ফেলাইছিস, তুই যা। এবার কানবেন। বুন্ডা পানির পাতিলাটা নামাইয়াই দেখে, এবার এত জোরে আওয়াজ দিবেন কোনদিন খুলনার মানুষ এই 10 বছরের ভিতরে এখানে আওয়াজ দেন নাই। হে মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর মুসা এই শাহাদাত আঙ্গুলটা গালের মধ্যে দিয়া জ্বলন্ত চুলার মধ্যে কে খাওয়ায়? ওই যে তারা সারা অভিযান চালাইছে 1.5 ঘন্টা। আমার মালিক বলে, মুসা রে, এই আঙ্গুলের ভিতর দিয়ে 1.5 ঘন্টার ভিতরে দুধ খাওয়াবো, পানি খাওয়াবো রে মুসা, জান্নাতের লেবু খাওয়াবো, জান্নাতের হাউজে কাউসার খাওয়াবো রে মুসা। আমি আল্লাহ সব পারি, সব পারি, সব পারি, সব পারি, সব পারি। তোর জাতির পিতা ইব্রাহিম রে খাওয়াইছি, তোর আগুনের মধ্যে চুলার মধ্যে খাওয়াইলাম। টান দিয়ে ভাইটারে কোলে নিছে, যেই রুমাল দিয়ে লটকায় ফেলছিল আগুনের মধ্যে, ওটা পুড়ে গেছে। মুসার একটা মশাবো করে নেই। টান দিয়ে আমার লক্ষ্মী ভাই, কলিজার ভাই, আমার জানের ভাই, কলিজার ভাই। আরে জানের ভাই, আমার কলিজার ভাই, এই আদরটা আমারে আমি দেই নাই, টিস্যু পেপারে দেই নাই, আমি আল্লাহর পয়গম্বরে দিয়েছি। মুসা নবীর বোনের আদর। নবীদের ভালোবাসা জাগলে তুমি জান্নাতি। এই জন্যই তো আল্লাহ এই সমস্ত ইতিহাস কোরআনে রেখে দিয়েছে। এইগুলো আমার বান্দাগুলো শুনবে আর কানবে। ভাইটা বুকের মধ্যে নিয়া, বোনটারে বুকের মধ্যে নিয়া, বোনের কোলটা পাইয়া কি মজা। কেবল মার কাছে দিছে, মার স্তনের দুধটা কেবল মুসা গালে দিছে। ইন্দি মিটেমে কয়, এদিকে আইন, কি এদিকে শোনেন, এই যে একটা বাক্স লয়ে আইছে, এটার মধ্যে মুসারে হওয়াই দেন। এই বেটা তুই কেডা আবার? তোর কেডাকে মেডা বাদ দেন, তাড়াতাড়ি এর মধ্যে হওয়াই দেন। কে এইটার মধ্যে শোয়াই দেন তাড়াতাড়ি। কে এই বাক্সর মধ্যে নীল নদে ফেলাই দেন, লোহিত সাগরে ফেলাই দেন। আমার জীবনে আলহামদুলিল্লাহ এই সাগরে ক্যানেলটায় আল্লাহ পাক আমার 2 বার দেখাইছে। ফেরাউন সকালবেলা যেখানে বসে 1 গেরো পানি নিয়ে এইভাবে বলতেন, বেদের মধ্যে আছে দেখবেন, হিন্দু শ্লোক 23 নম্বর শ্লোক ওদের, রামায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পাদং পদং ফং 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 ফং, এটা বলতো ফেরাউন। এই পাদং পাদং ফং 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 একে কইতো হে ফেরাউন। পানি 1 গোড়ে নিয়ে সকালবেলা আর বিকেলবেলা ঘুমানোর আগে একবার আল্লাহ কইতেছে, এই বাক্সর মধ্যে শোয়া মুসারে তাড়াতাড়ি পানিতে নামাই দেন। মুসার বোন কয়, এত সময় আইসলে 1 গ্রুপ, এখন তুমি আর 1 গ্রুপ আইছ। পানির মধ্যে মানুষ বাঁচে, আগুনের মধ্যে বাঁচছে, তাকে পানির মধ্যে বাঁচবে না? আওয়াজ দেন জোরে, আরো জোরে আওয়াজ দেন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আমার মালিক রে, ঠিক আছে আপনার কথা শুনলাম, বুঝছি, তাহলে আপনি ফেরাউনের লোক না, আমাগোই লোক। দিলাম শোয়া, আর একটা রুমাল দিয়ে ডাইকা তালা মারেন, মারছে তালা। কয় আহেন দেখেন বোন কারে কয়, বোন ভাই গো কি পাগল তাই দেখেন। এই বোন গো ভাইরা ঠগাইয়া বড় লোক। কথা কন না কেন? আস্তে কথা কলে কিন্তু লুল ওই মরবা চাচা পোলা গো নামে সব ঘের বাড়ি লেখকে দিয়া মাইয়া গো কলা ধরাই দিয়ে যায়।
হে পুরে মাইয়ার হক যদি ঠিক মতো আদায় করে না দিয়ে যাও, পোলাগো নামে লিখে দিয়ে যাও, কবরের তা পিটাইয়ে উড়াই দেবে ফেরেশতা। শরিয়াত শরিয়াত মারহাবা বলতে পারেন না? দেখেন বোন কি বোন এইভাবে ওনার ভিতরে হ্যাঁ মুসা আলাইহিস সালামরে নিয়ে এইভাবে ওনা দিয়ে ডাইকা মারে কয় তুমি আহো, মা কয় না তুই যা, আমারও তো শখ জায়গা নাই, ওনারটাও নি দেহে রাখবো। আস্তে করে পানি রে কয় পানি, তুই কিন্তু আমার মাওলার হুকুমে চলস, তুই আমার বাইটারে মাওলার কাছ থেকে দেহে রাখিস। পানি তো কয় তুমি যাও তো, দায়িত্ব আমার, আমি কাজ করবো, মৌলায় আমার কয়ে দিছে কি করতে হবে, আমার কয়ে দিছে মৌলায় কি করতে হবে কয়ে দিছে। পানি পৃথিবীর কারো হুকুমে চলে না, পানি চলে একমাত্র আল্লাহর হুকুমে চলে, পানি আল্লাহর হুকুমে চলে। এই নদীর স্রোত পৃথিবীর কোন রাজা বাদশার হুকুমে চলে না, কার হুকুমে চলে, কার হুকুমে, কার হুকুমে। পানির সাথে সাথে বললেন সূরা আম্বিয়া দেখবেন বানানোর কথা ইলিয়াস রহমান জিহাদি বলে না, তাফসীর সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন সূরা কাসাসের মধ্যে বলেন এ মারিয়াম বাইতে যা, পানি আমি আল্লাহর হুকুমে চলি, ফেরাউনের হুকুমে চলি না। সাইরা দিতে দেরি আছে, দিছে দৌড় বাক্সু, কিন্তু দৌড় দিয়ে যাওয়ার কথা ফেরাউনের উল্টা দিক যায়, ফেরাউনের বাড়ির দিক। মারিয়াম লোহিত সাগরের পারে বলে ও আল্লাহ কার কথা কি করলাম, পানিতে কয় চিন্তা করিস না, পিছে পিছে আয় দেখ আমি কি করি। বাজানরে যাইতে যাইতে 5.5 কিলোমিটার রাস্তা বাক্সুটা যায়। কোরআনে দেখবেন সূরা আম্বিয়ার মধ্যে আছে বুনটাও বাক্সুর পিছনে পিছনে যায়। সকাল হয়ে গেল বাবা, চাষতে রক্ত হয়ে গেল, ইসহাকের রক্ত শেষ। ফেরাউনের খাদেমা দৌড়ে যে ডাক দিয়েছে ও খুদি, খোদার বউ খুদি না কেছে মুসা আয়া পড়ছে, কস কি কহ। আর মা আসিয়াকে আবার ওই রাত্রি আল্লাহ স্বপ্নে বলেছে, আসিয়া তোর মাতৃত্বের স্বাদ জীবনে ফেরাউন দেবে না, ও তো হিজরা, তুই এক নবীর মা হইতে চাইছি না, আমি আল্লাহ কইছিলাম না কামড় খেয়ে থাকবি। ফেরাউনের কাছে কেন আমি তোর ওরে হিজরা বানাইছি, তোরে আমি ইনটেক রেখে দিব, তোকে আমি জান্নাতে রমি নদীর মধ্যে রেখে দিব, তোর বাসর হবে জান্নাতে পৃথিবীর শ্রেষ্ঠ মহান পুরুষের সাথে। এই ফেরাউনকে দিয়ে তোর অপবিত্র করবো না। ফর্মালিটি মেনটেন করলাম একমাত্র মুসাকে বাঁচাই রাখার কারণে। আল্লাহু আকবার বলতে পারেন না? মা আসিয়া তো রাত্রেই জানে, লাভ দেখে মুসা বলে আইছে, শয়তান হইয়া আসছিল, বউলু এক লাভ দিয়ে চিতই পড়ে গেছে, মুসার নাম শুনেই পড়ে গেছে, দৌড়ে যে দেহে বাক্স এইভাবে ঘুরতাছে। ফেরাউন হন কাফে আর কয় কাঁচা ঘুমে ডাক দিলি খোদায় ঘুমায়, আর আমার আল্লাহ সিনাতু বলা নাম, আল্লাহকে আমার ঘুম তো দূরের কথা একটু তন্দ্রাও আসে না। আমি দেহি আমি দেহি, এই জায়গার নাম কি কাঁঠালতলি নুরানিয়া মাসার হেফজখানায় বসে 12:30টার সময় পাগলগুলো আমারে কখন ডাক দেয়, ওইটা দেখার লেগে আমি ঘুমাই না। আমি যদি ঘুমাইতাম আসমান জমিন এক হয়ে যাইতো। ফেরাউন দৌড়াই যে কয় হামান উডা উডা দেখ তোর ভিতরে মুসা আছে বলে। হামান প্রথম নামছে, বাক্স সরিয়ে যাইতেছে, যত সালা বেলা চামচা আছে সব নামছে, বাক্স সরে। মাসিয়া বলে কিও হিজলা, তোর পাও ধরছি, আমি এই দিক দিয়ে দুর্বল আর সব জায়গায় সবল, তুই খালি খোটা দেশ, আমি হিজড়া হিজড়া এইটুক না করলে তোর কি ভাল লাগে না? এই জন্যই তো আমি তোর ঘর করি, তোরে আমি জাতা দিয়ে রাখবো, এই জন্যই তো তোর আমি খুদি কই, খোদার বউ খুদি। শান বাক্স আমি উঠাই দেবো, তোর চামচারা তো একটাও পারলো না। ফেরাউন কয় আমি নামবো। দেখেন মহিলাকে বুদ্ধি কি, এই জন্যই তো 15 বছর ক্ষমতা গেছে। টাকা ওই দিকে, এটা আমার বাপের বানানো কথা না। দেখেন আসিয়ার বুদ্ধি কি, মহিলাকে ম্যাডামকে বুদ্ধি কি কইতেছে, তুই যদি মগায় হন নাম সে বাক্স উড়াইতে, তুই উড়াইতে পারবি না আমি জানি। তুই কেমনে জানোস? আমি জানি, তুই যদি এই বাক্সটা না উড়াইতে পারস, এই মিশরের একটা মানুষও তোর খোদা বলে মানবে না। তবে এমন সাতার খোদা ও পারলো না বাক্স উড়াইতে। অতএব তোর প্যাস্টিস লেগে যাবে, হাজার হাজার মানুষ তোর মুড়ি ছুটে যাবে। একটা কাজ কর, আমি উঠাই। তুই পারবি? হ্যাঁ, কিন্তু শর্ত একটা, এবার আওয়াজ দিবেন, জীবনে 10 বছর আওয়াজ দেন নাই। রেডি? রেডি?
ক্ষমতা কার? আরো জোরে কার কার কার? আওয়াজ দিবেন, যুবক আওয়াজ দিস। তুই যদি আমার আল্লাহর পক্ষে একটা আওয়াজ দিস, জীবনে তোর মর্দমি শক্তি যাবে না। তোর বউ কোনোদিন তোর হিজড়া হইয়া বাস করতে হবে না বেটা। তুই তো ফেসবুকের পিছনে সব শেষ। আওয়াজ দে বেটা, আওয়াজ দে। মা আসিয়ার মতো। মা আসিয়া বললেন, তুই এক নম্বর মিথ্যা, আমি জানি, আমার লোকে বহুত বাটপারি করছো। তা কি করতে হইব? ওই বাক্স আমি উঠাই দিব, শর্ত একটা, কি? বাক্সর ভিতরে যা থাকবে ওইটা আমার। হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই যুবক, হয় নাই যুবক, হয় নাই যুবক, হয় নাই। কাঁপায় দে, খুলনা জেলা কাঁপায় দে বেটা। বুদ্ধি কারে কয় দেখ। বোলটা উঠিস দেখ। কে হ ঠিক আছে, বাক্সর ভিতরে তুই উঠে তো আগে কয় না। এই দলিলে সাইন দে। কে? এই দলিলে সাইন দিবি, কারণ তোর কথা মিথ্যা হয়ে যায়। এই বাক্সর মধ্যে যা থাকবে ওইটা আমার। কারণ মা আসিয়া কেনই কথা বলতেছে, আসিয়াকে রাত্রে বলা হয়েছে আমার মুসা কিন্তু আজকে ফেরাউনের দরজায় আসবে। তোর যত বেরেন আছে, যত কায়দায় কুল্লি আছে, আসিয়া সব প্রয়োগ করবে। আমি আল্লাহ তোর সাথে আছি, আমি আল্লাহ তোর সাথে আছি, আমি আল্লাহ তোর সাথে আছি। ওহুয়া মাকুম আইনামা কুনতুম উদউ আস্তাজিব লাকুম। আল্লাহু আকবার সরে বলতে হবে। আমারে ডাক দিবি, তোর পাশে থাকবো, আমি তোর পাশে থাকবো। ওহুয়া মাকুম আইনামা কুনতুম উদউ আস্তাজিব লাকুম। ডাক দিবি, আমি তোর পাশে। আসিয়া তোর বেরেন খটা। সাথে সাথে কই উড়ে গেছে মা আসিয়া, বাক্স আইতেছে। কারণ ওই পবিত্র বাক্স আমার আল্লাহর তৈরি। ওই পবিত্র যিনি ঘুমিয়ে আছেন উনি পবিত্র। অপবিত্র হাত দিয়ে বাক্স আল্লাহ খোলাবেন না। যেরকম মারহাবা। বাক্সটা আইনে রাখছে। ফেরাউন কে হামান পিডা ভাঙ। যত পিডায় বাক্স কিচ্ছু হয় না। আওয়াজ এইবার আওয়াজ আসিয়া কয় আমি উঠেছি, আমি খুলি। বেটারা পারে না, উনি খোলে। আমি খুলি, কারণ ওই বাক্সর চাবি তো আসিয়ার কাছে। ওই তালার চাবি বিসমিল্লাহির রহমানির রহিম, ওটা না দেয়া পর্যন্ত পৃথিবীর এমন কোনো শক্তি নেই কেউ ভাঙতে পারে, খুলতে পারে, খুলতে পারে, খুলতে পারে, খুলতে পারে। এই জন্যই তো জান্নাতের চাবির নাম হলো বিসমিল্লাহ, কারণ ওটা তো জান্নাতের বাক্স। যেরকম মারহাবা। এই মাসলার দ্বারা বোঝা যায় জান্নাতের যে কোনো তালা খুলতে হলে বিসমিল্লাহ লাগবে। ওই বাক্সটা তো জান্নাত থেকে আসছে। তাকানে দিকে মাসিয়া বলে আমি খুলবো, শর্ত কিন্তু দলিলে এটার ভিতর যা থাকবে এটা আমার। কয় যদি মুসা থাকে, কয় আমার পোলা হবে। যদি তুই আজকে আমার সামনে মুসা থাকে আর মারার লেগে পাইতারা করস, কয়ে দিন জীবনে কারো কাছে কই নাই। তোর ঘর করতেছি 100 বছরের উপরে, তো কিন্তু কই নাই। তোর পাও ধরছে আর আঙ্গুলুসা করিস না। ওইটার ভিতর যা আছে সব তোর। তুই খোল তো ভাই, তুই খোল, তোর পাও ধরছি খোল। এই যে দেখেন এসপি, ডিসি, এমনকি এই যে বেটা অ্যাডভোকেট, সে অনেক জেরা করার পর অনেক আসামি খালাস করে, হালাকে তার বউরে খালাস করতে পারে না। বোর কাছে মাত বাড়িয়ে চলে না। এই যে রাত 2টা-3টার সময়, এখন 5টার সময় ফজরের সময় বাইতে যাবো, বাইতে যে যখন ডাক দেবো দরজাটা খোল, হে মোরাই কি গুল সাহেবের মতো মোরায় নাই, নিতে হয়তো 60 দিন হয় না, আজকে বাইতেন না। ওইখানে আমার মাত বাড়ি নাই, কোন এমপি মন্ত্রীরও নাই। কথা কন না কেন? রাত 3টার সময় সংসার শেষ করে মন্ত্রী গেছে অলেকার মার কাছে, এক কাপ চা হবে, বানাই খা। তুই সংসদের মন্ত্রী, তুই আমার কাছে ফেউসটা। কথা কন না কেন? এত বড় খোদা, বউ কয় হিজলা আজকে কয়ে দেবো, কিন্তু কথা কবি না। তা খোল, তাকানোর দিকে। মা আসিয়া বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। টান দিয়ে বাক্সটা উঠাই এই মুসারে কোলে নিয়ে কয়, আমার নয়নমণি গো, কলিজার জাদু গো, তোমারে বাঁচাবার লাগিয়া কত কায়দা করছে হে। নয়নমণি, তোরে বাঁচানোর লাগে অনেক কিছু। আয় বুকের মধ্যে। মনে মনে কয় সুমা দেয়। হামান কয় খোদা এটাই তোমার দুশ্মন আছে। দিকায় তুই কেমনে বুঝবি দুশ্মন? কহ বাক্সের মধ্যে পাওয়া গেছে, পানির মধ্যে পাওয়া গেছে। পানির মধ্যে পাইলে হে দুশ্মন হয়।
কয় না। তুই প্রমাণ করতে পারবি এই যে মুসা? কয় না। তাহলে মুসা যখন কইতে পারবি না, তোরা মুসা রাখবি কে? আমি রাখলাম, কারণ ওরে পাওয়া গেছে মু মানে পানি, সা মানে ছেলে, এটা ইব্রানি ভাষা। আমি ওর নাম রাখলাম মুসা। যে মারিয়ামের মা হান্না লাগছিল, ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমার মায়ের নাম লাগলাম মারিয়াম। তো মুসারে পাইছি পানির মধ্যে। বন্যার সময় যদি মায়ের নাম বন্যা রাখতে পারে, মা আসিয়ার কি বুদ্ধি তাই দেখেন। কয় ওরে পাইছি পানির মধ্যে, মু মানে পানি, সা মানে ছেলে, তাহলে আমি এমনি ওর নাম রাখলাম মুসা। এটা ওই আমার স্বামী খোদার দুশমন মুসা না। ওই আল্লাহ এখন আছে না নাই? কি বুদ্ধি! এই জন্যই তো 15 বছর চলাইল। আচ্ছা এ আসিয়া পালতে থাক, 3 মিনিট আমার দিক তাকাবেন, কোনো দিক গাড় ঘুরাবেন না। সাথে সাথে কয়ে, তুই তো জীবনে আমার একটা বাচ্চা দিতে পারস নাই, আমার স্তনে দুধ নাই, এখন আর দুধ মাইনে দে। কয়ে এই দায়িত্ব আমার দিস না, তোর ফাও ধরছি। ওর মা আমি কই পাবো? তুই বলে খোদা, তোর কথা শুনবো না কেমনছি? তুই তো হাজার হাজার মায়ের দুধওয়ালা মাকে মেরে ফেলেছস বেঈমান। তুই এখন মা পাবি কই? মা আইনা দে, নাহলে কিন্তু তোর মাত বাড়ি আমি ছুটাই দেবো, কিন্তু তোর কিন্তু কেউ মানবো না আল্লাহ বলে। তোর পাও ধরছি, দেখ কেউ কাছে কইস না, আমি মা আইনা দিতেছি। বাজানে একাধারে 1-2 দিন নয়, 4 দিন ইন্টারভিউ চলতেছে। আল্লাহর পয়গম্বর মুসা 4 দিন ইন্টারভিউ দেয়, কোন মহিলার স্তনে মুখ লাগায় না। বাসায় রাখছে কে? মুসা ক্ষুধা লাগলে আঙ্গুলটা গালে দেয়, ওই যে মুসার বোন মারিয়াম সব দেখতেছে। কোরআনে আছে না নাই? 4 দিন পর্যন্ত হয়নি দাঁড়াই থাকে। 4 দিন বলতেছে, খুদি আমি একটা কথা কই কি, এই তুই 4 দিন এনে দাঁড়াই দাঁড়াই কি দেখোস? কয় আমার কাছে একজন মহিলা আছে, আপনি বললে তার ইন্টারভিউতে আনতে পারি। মা আসিয়া বলে, এদিকে আয়। ঘরের মধ্যে নিয়ে কয়, সত্য কথা বল, এই ছেলে তোর কি হয়? আল্লাহ যারা আসতে কইছে, এগো বাড়ি ঘর তুমি চিনো আল্লাহ। এই মুসা তোর কি লাগে? না না আমার কিছু লাগে না, আমি আল্লাহর বান্দি, আমার কাছে চুরি করবি না। কি লাগে? মারিয়ামের বুঝতে আর বাকি রইল না, উনি ঠিকই ফেরা উনার ঘর করে ঠিকই, আসলে উনি আল্লাহর পাগলি, উনি আল্লাহর পাগলি, আল্লাহর পাগলি উনি বলে ফেললেন। তাহলে কার কাছে কোয়েন না, আমার ভাইটারে বাঁচাবার লাগে আমি 4 দিন দাঁড়াই। আসলে এই কলিজার টুকরা ভাইটা আমার, ওর নাম এমনি আল্লাহ আসমান থেকে এদেশে মুসা রাখতে, আর আপনিও রাখলেন মুসা। আমি খুশিতে আর কিচ্ছু ভাল লাগতেছে না, আমার খুশিতে নাচতে ইচ্ছা করতেছে। আমি খুশিতে নাচতে নাচতে বলে ফেলছি আমার কাছে একটা মা আছে, আমার যদি অপরাধ হয় আমার মাফ করে দেন। মাসিয়া কান্দে আর কই, মারিয়াম রে তুই আমার মাইয়া, হে মা তুই কেন আমার নাম মুসা বলবি? আমি তো আরো 1 মাস আগে ইনফরমেশন পেয়েছি ওর নাম রাখতে হবে মুসা। পাওয়া যাবে ফিরাউনের পূজা মণ্ডপের সামনে, পরে বাঁচাবে আমার আল্লাহ, কায়দা করব আমি আসিয়া। মা তুই যে বললি তোর মা কই? আমার মা বাড়িতে আছে, তুই বাড়িতে যা, আমি মুসারে লই আইতাছি, যা যা। দেখেন কি বুদ্ধি মহিলার, যদি যাইয়াই প্রথম চটে মুসার মার কাছে যাইতো, ধরা খায় যাইতো। গ্রামের এক পাশ দিয়ে মার ইন্টারভিউ লইতেছে, দুধ মা, কারো স্তনে দুধ লাগায়, মুখ লাগায় না মুসা। ঠিক সন্ধ্যার আগ দিয়া মুসার মার বাসার সামনে আসিয়া, তোমার নাম কি মা? আরে আমার দিক স্যার আসিয়া কইতেছে, চাইতেছ দেখে কি অবস্থা। মা এই বাসিটা কে বুয়াইরে রাস্তায় মগাটা? এবারে বাসি দিছে কেটা? আর মাত বারে গুষ্টি কিলাই, পাগল ছাগল।
আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। কষ্ট হইতেছে? 2টা মিনিট। আচ্ছা, আর রাত করলো কবা না না, ওই এই কবা আমার জানা আছে। এই মুসলমানের পোলা দিকে তাকাও, মাত্র আমার দিকে তাকাও, 2টা মিনিট। তোমার নাম কি? মারিয়াম। এইবারে কি তোমার মা বাবা আছে? আমার আব্বা সফরে, আমার মা আছে। তোমার মা কি, তোমার ছোট কোনো ভাই বোন আছে? আমার ছোট ভাই ছিল অনেক আগে। তোমার মাকে একটু ডাক দাও তো। ফেরাউন কিন্তু পাশে, কোথায় পাশে? খুদি জিগায়। আল্লাহ কয় অমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুই বলে বড় খোদা, এক মহিলার কাছে ভুলটা উঠে যাবি। আসছে পর্দার সহিত এসে বলে, জি বলেন খুদি। খোদায় বলে আমার মুসারে কোলে লো, আমার ছেলেরে কোলে না। ও বাবা, কত বড় বাটপার! আমার ছেলেরে কোলে না, যেই শয়তান আরে মারার লেগে করছে, আমার পোলারে কোলে লো। মা আসিয়ার কথা, হাসিয়াও হাসে, মুসার মাও হাসে। আল্লাহ তুমি কই মজার জিনিস তুমি একটু রেকর্ড করে রাখো, সারা দুনিয়ার মানুষ শুনবো আর হাসবো হাসবো হাসবো। তুমি সব পারো আল্লাহ, তুমি হাসাইতে পারো, কান্দাইতে পারো। এই 4 দিন আমারে কান্দাইছে, ফেরাউনের কথা শুনে আমার হাসি আইছে যে আমার পোলারে দুধ খাওয়া। দেখেন, এখানে যদি মুসা নবীর মা বলতো দেন খাওয়াই, ধরা খেয়ে যেত। বলে না আমার স্বামী দেশে নাই, আমি আপনার পোলার দুধ খাওয়াবো। আমি খোদা তোর জায়গায় কোবাইয়া 2 টুকরা বানায় হারাবো। তুই জানোস আমার বোর কাছে এই যে ওর যন্ত্রণায় আমি নিজে আইছি রাস্তায়, ওর লগে বোর যন্ত্রণায় চাচাই মসজিদে ঘুমায়, মসজিদে খায়। তা ফেরাউন বোর যন্ত্রণায় বান্দরের মতো ঘুরবো না? বোর কাছে সব বেরামে ধরা, খোদা পর্যন্ত ধরা। সাথে সাথে কয় এ জলদি খাওয়া। কয় না আমার স্বামী। তো স্বামী আমি তো সব। আসিয়া কয় হিজরে, তুই যেভাবে চেতাচেতি করতেছ, ওই মহিলা না খাওয়াইলে তুই মাইরে ফেলাইতে পারবি, আমার পোলা বাঁচাবো কেমনে? কয় তোর ফাদুর সুতা কি ওরা যাবে? কয় মহিলার হাত ধরে মাপসা, তুই জারি দিছিস? এটা আমার কথা না, আমার আল্লাহর কথা। আস্তে করে ফেরাউন 2টা গেড়ে দিয়ে, এটা আমার বাপের বানানোর কথা না, সূরা কাসাসের তাফসিরে দেখবেন। 2টা গেড়ে দিয়ে কয় বোন রে, তুমি আমার ছেলেটার একটু দুধ খাওয়াও না। সে পাও ধরতে রাজি, খালি বড় ওই কথাটাতে বাসার লেগে। সাথে সাথে কয় আর নামতে হবে না, তোর যা হওয়ার জীবনে তুই কারো কাছে আত্মসমর্পণ করলি, একটা মহিলার কাছে আত্মসমর্পণ করলি, যা আমি মালিক আসি, এটা প্রমাণ হয়ে গেল। বাজান এবার আমার দিকে তাকান। আল্লাহর পয়গম্বর মুসা মাকে 4 দিন পরে ফিরে পাইলেন। কারণটা কে করতেছে? এবার যান বোরকার মধ্যে আল্লাহর পয়গম্বর মুসা যখন মায়ের স্তনটা পেয়েছে, বাবা 4 দিন কিছু খায় না। মুসা আলাইহিস সালাম মায়ের স্তনের দুধ খাইতেছে, আওয়াজ হইতেছে। মুসা বুঝায় বলতেছে, মারা 4 দিন পর্যন্ত তুই কইছিলি গো, পৃথিবীতে একজন মাত্র নবীর মা দুধ খাওয়াইয়া বাজান পয়সা নিছে, সেই নবীটা হলো মুসার মা। বিশাল বড় তাফসীর আপনারা জানেন। আমার আল্লাহ প্রমাণ করে দিলেন, বেঈমান রে আমার সাথে চালাকি করিস না। ক্ষমতা টিকাই রাখার জন্য কত নবীর সন্তানগুলো মারলি, কত আউলিয়া একরামের সন্তানগুলো পেট মেটে হত্যা করলি, কিন্তু আমি যাকে দিয়ে তোরে হত্যা করব তাকে আমি আল্লাহ বাঁচাই রেখে দিয়েছি। ক্ষমতার মালিক তুই না, ক্ষমতার মালিক হলাম কে 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 ওই আল্লাহ এখনো আছে না নাই? বাজান এবার আমার দিকে তাকাবেন আর কানবেন। মুসা আলাইহিস সালাম মায়ের দুধ খাইতেন, কথা শিখতেন। মাঝে মাঝে মুসা বলতেন, মা তোমার দুধ খাইয়া কিন্তু বেতন দিছি। মুসার মা কাঁদতেন আর বলতেন, বাবা রে কিয়ামতের মাঠে তুই আমারে দায় ঠেকাই দিস না গো বাবা, কারণ মায়ের 1 ফোঁটা দুধের দাম ঋণ কেউ শোধ করতে পারবে না বাবা। হে আবার খুলনা জেলার
খুলনা জেলার ডুমুরিয়ার ভাইরা, ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার মা গো বাবা। আমার মা 12 বছর বয়সে আমারে বলছিল, অ্যাডভোকেট সাহেব, ইলিয়াস রে, তুই যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস। এই যে ইমরান হুসাইন মুজাহিদের জিজ্ঞেস করো, 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি বাবা, ঢাকা কেরানীগঞ্জ বাবু বাজার ব্রিজের করে বাবা। ইমরান হোসেন মুজাহিদের বাসার পাশে জিজ্ঞেস করে দেখবেন, আমি কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দিবেন নি বাজান। আমি রাত্রে ওয়াজ করে কামাই, সকালবেলা আল্লাহর ঘরের বিল দেই গো বাবা। এই যে কালকে যাব বিল দিব ও বাজান, কেন করছি জানো নি? আমার জনম দুঃখী মায়ের একটা ওসিয়ত পালন করছি। আমার মা আজকে দুনিয়ায় নাই। আমার রাসূল বলছে, যেই সন্তান মা বাবার জন্য মসজিদ মাদ্রাসা কইরা দেয়, আল্লাহ ওই সন্তানের বাবা মার জন্য জান্নাতে বালাখানা কইরা দেয়। আমি ইলিয়াসুর রহমান জিহাদি যখন গ্রামের বাড়িতে ওয়াজে যাইব, মায়ের কবরের কাছে দাঁড়ায় বলি, মা গো, তোমার ইলিয়াস ওয়াজ করছে, আমার দাড়ি বাঁকা বাজানটাও কানছে, সভাপতিও কানছে, আলিমুল আমা কানছে, মা তুই তো নাই গো মা গো। হে আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার মা নাই, আমার বাবা আছে। 2011 সালে যখন আমার আব্বাকে নিয়ে আমি হজ করি, এই নভেম্বরের 9 তারিখ হুজুর, এই নভেম্বরের সামনের নভেম্বরের 9 তারিখ আমার আব্বাকে বাবা কাবা ঘরের সামনে মুলতাজেবের সামনে দাঁড় করাইয়া আমার আব্বার মুখটা এইভাবে চেপে ধরে বলছিলাম, আব্বা এই যুবক এখন কাঁদবি, কারণ আমি জানি আমার আব্বা যদি আমার মায়ের মাফ না করে, আমি ইলিয়াস দোয়া করলে কামাইব না। আমার আব্বা এইভাবে হুজুর বলছিল, ইলিয়াস তোর মারে আমি মাফ করে দিছি কাবা ঘরের সামনে, কারণ আমি আমার মায়ের পাগল। এই যে অ্যাডভোকেট, এমন একদিন তার জীবনে স্টুডেন্ট লাইফে ছিল, যখন ঢাকা খুলনার থেকে লেখাপড়া করে বাড়িতে আসতো, মা বেঁচে থাকা অবস্থায় চাইয়া থাকতো আমার আনসার কখনো আসবে। যাইবার সময় রাস্তাঘাট ভালো ছিল না, হয়তো নৌকায় যাওয়া লাগতো, হাইটে যাওয়া লাগতো। মা বলতো, বাবা তোর চেহারাটা আবার কবে দেখবো? বাবা দেখেন তো মার জন্য 1 ফোঁটা পানি আসে কিনা। কে বলছে আপনার মা কবরে আযাব পাবে না? বাবা আমি গ্যারান্টি দিয়ে গেলাম এই কোরআন ধরে, আপনার মা জান্নাতে যাবে গো। আপনার মা আপনারে আমারে আনতে জীবনটা দিয়ে দিয়েছে। এত কলস রক্ত মার পড়ছে, 40 দিন পর্যন্ত মার রক্ত ভাঙছে। কারণ আপনার আমি যেই সময় আসছে ওই সময় নতুন প্রযুক্তি ছিল না বাবা, ডাক্তার ছিল না। মা 40টা দিন রক্তে লাল হয়ে গেছে। আবার আব্বা বলে, ইলিয়াস তোর মারে মাফ করে দিছি। আব্বা তাহলে আমার একটা জিনিস দেন। কি? কোরআন ধরে বলছি, ভাই যুবক ভাই আমার কথা তোমরা কান দেয় এমনি না, এটা আমার বাবার দোয়া। আমি না বলছিলাম, আমার বাবা কাবা ঘরের সামনে বলছিল 2011 সালে। এরপরের থেকে আমি আর হাসির ওয়াজ করি না। এই বিড়ি খাবার স্টাইল, জেমসের গান, এগুলো 11 সালের আগে। হ্যাঁ, আমার আব্বা আমার এইভাবে বুকে নিয়ে বলছিল, আমার কপালে চুমা দেয়া, ইলিয়াস আমি তোর জন্য দোয়া করি বাবা, তোরে যেন তোর মালিক প্রত্যেকটা ওয়াজে এমন কথা বের করে, আলেম গায়রে আলেম সবাই যেন কান্দে, সবাই যেন কান্দে, সবাই যেন কান্দে। ওদিন থেকে বাংলাদেশে আসার পরের থেকে 2011 সালের পরের থেকে আমি যতগুলো ওয়াজে গেছি, একটা ওয়াজে পাবেন না যেই ওয়াজে একটা লোক আল্লাহ কান্দায় নাই। যুবক আমি যদি আমার বাবারে বুকে নিয়ে কাঁদতে পারি, 30টা সেকেন্ড টাইম দিলাম তোরে, তুই যদি জান্নাতি বাইজিদ বুস্তামের মতো হইতে চাস, শেখ ফরিদের মতো হইতে চাস, এই রাত 11:30টার সময় তোর মুখে হাসি থাকবে না। তোর মুখে যদি হাসি থাকে তোর জীবনটা লন্ডভন্ড হয়ে যাবে। আমি জিহাদি বলে গেলাম।
এটা আমার ডিক্লার নয়, বিশ্বনবী বলেছে যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে ও জান্নাতি 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 জান্নাতি, আর যার অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে ও জাহান্নামী জাহান্নামী। তোর জীবনটা এখন সুন্দর করবি। আল্লামা শামসুল হক ফরিদপুরি এত বড় ওলি কেমনে হয়েছে? উনি যখন এই গৌহারডাঙ্গা থেকে যায় তখন গৌহারডাঙ্গা নাম ছিল না, ছিল গুপের ডাঙ্গা। যখন থানবী রহমতুল্লাহ দপ্তরে যাবে, মার হাতে চুমা দিয়ে বলে গেছিল, মা রে তুই দোয়া করিস মা, আমি মনে আসবো না, আমি আলেম হওয়ার পরে আসবো মা। জাহাজে ওঠার আগে আল্লাহর কুতুব এই পাটগাতির টিকা মাই বলছিল, শামসুল হক রে তুই আর আমার আইয়ে পাবি না, তখন তুই কাঁদবি মা মা কইয়া। আল্লাহর কুতুব মার খেদমত সম্পর্কে লিখতে যে লেখছে, দেখো আল্লাহ শামসুল হক ফরিদপুরি সারা জীবন কাঁদছে মা মা কইয়া। আমি যদি আমার বাবাকে বুকে নিয়ে কাবাগরের সামনে মাপ চাইতে পারি, লক্ষ লক্ষ হাজির সামনে 30টা সেকেন্ড টাইম দিলাম, কোন কোন যুবক আছস? রাত 11:30টার সময় আজকে দীপ্তকণ্ঠে আওয়াজ দেয়, সারা দুনিয়া সব মাইনা নিব, নবীর গালি দিল আর মেরে ফেলবো। হাত দুটো উঠে এখন আল্লাহকে ডাক দিতে হবে। আজকে 28শে অক্টোবর, আজকে 28শে অক্টোবর, 28শে অক্টোবর হাত দুটো উঠা যুবক। এই খুলনা জেলায় ডুমারিয়া হাজার হাজার মানুষ 11:30টার সময় 12টার সময় আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে। রাত 11:30 আল্লাহকে জোরে ডাক দে। মা বাবার পক্ষে একটা ডাক দে ভাই, তোর পাও তুলে ধরছি। এই 28শে অক্টোবর আল্লাহকে জোরে একটা ডাক দে। আল্লাহ দুবি চাইয়া দেখো বান্দারে কেমনে ডাকে মায়ের জন্য মাহফিলে কার জানো মা ঘুমিয়ে আছে খবরে। আল্লাহ দেখো আলেমুল্লামা কান্দে। আল্লাহ আমরা বৃহস্পতিবার মাদ্রাসা থেকে আসলে আমি তো গরিবের পোলা, মা আমারে মুরগের রান খাওয়াই, তোর বলতো বাবা তোরা 6-7 ভাই বোন, তুই তাড়াতাড়ি খাইয়া বলা, তুই মাদ্রাসায় কিছু খাইতে পারস না, ডাইলের পানি খাস, তুই কলেজে বাবা হোস্টেলে খাস, কি খাস আমি দেই না বাবা, তুই আমার সামনে খা বাবা। আজকে মাও নাই, কেউ দেখে না গো মা। আল্লাহ আমার আলেম ভাইরা কান্দে, এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। 30টা সেকেন্ড আমি বলবো, যুবক একটা লোক মোনাজাতের আগে যাবি না ভাই, তোর পাও ধরছি। 30 সেকেন্ডে কে আসোস, কার বাবাই মাঠের মধ্যে আছে? 30 সেকেন্ডে যেই যুবকগুলা তার বাবাই মাঠের মধ্যে, দুই বাপেটা একসাথে ওয়াজ শুনতাছোস, দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে দাঁড়া, কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে দাঁড়াইতে বলছি, কার কার বাবাই মাঠের মধ্যে আছে ছেলেটাকে নিয়ে খারান। এ যুবক খারা, দুই বাপ বেটা একসাথে দাঁড়া। যুবক এখন আমার দিক তাকায় তাকায় কানতে থাক, তোর চোখের পানি রেডি কর, তুই জীবন ধন্য হয়ে যাবে, তোর জীবন আজ থেকে জান্নাতমুখী হয়ে যাবে। যুবক, এ যুবক তোর বাপরে নিয়ে খারা, তোর বাপরে নিয়ে খারা, লজ্জা করিস না। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি, বাপরে বুকে নিয়ে চিল্লাবি আর কানবি। তোর কান্না যদি আমার চোখে আসে, আমার কানে আসে, সভাপতির কানে আসে, তুই জান্নাতে যাবি, কেউ তোরে বাধা দিয়ে রাখতে পারবে না। তোর বাবার দোয়া লইলা দে যুবক, দৌড় দে যুবক, দৌড় দে, বাপরে বুকি নিয়ে কান্দতে থাক, একটা দৌড়তে পাগলের মতো দৌড়তে যুবক, পাগলের মতো দৌড়তে, কান্দতে থাক, কান্দতে থাক, জোরে জোরে চিল্লা বলে দে, আব্বা তুমি আমার মাফ করে দাও, আব্বা তুমি মাফ না করলে বলে আমার কোনো দোয়া আসমানে যাবে না। কান্দতে থাক যুবক, কান্দতে থাক যুবক, চিল্লা, তোরা কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত আসতে হবে। যুবক তুই চিল্লাইতে থাক আর কান্দতে থাক। ও দাড়ি ফাঁকা বাবা, তোমার সন্তানটা বুকি নিয়ে চিল্লাইতে থাকো আর কান্দতে থাকো, কিন্তু যাদের বাবা নাই তারা কার কাছে মাফ চাইবা? আল্লাহ 28 অক্টোবর, আল্লাহ 28 অক্টোবর খুলনা ডুমানিয়ার দিকে তাকাই দেখো, আল্লাহ কেমনে বাপরে কান্দে, বাপ জোরে জোরে সন্তানের বুকে নিয়ে কান্দে। এদের সন্তানগুলো আলেম বানায় দাও, এদের সন্তানগুলোকে দুনিয়ার ইমাম গাজালি বানায় দাও। আল্লাহ দেখো যাদের বাপ নাই তারা কই পাইব? সভাপতি সাহেবের হয়তো আব্বা নাই, বয়ে বয়ে কান্দা যায়। আল্লাহ তোমার কি চোখের পানি ভাল লাগে না? তুমি না কইছো ফালিয়া হাতু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, মানে বেশি করে কানবি, তোর কান্না যত আওয়াজ জোরে হবে আমি মওলা তত তাড়াতাড়ি তোর বুকে টেনে নিব। এ ভাই জোরে একটা আওয়াজ দাও তো, যাদের বাপ নাই হাত দুটো উঠে গিয়ে সিল্লে সিল্লে কান দরকার, আল্লাহ আমার আব্বা কবরে কেমন আছে তুমি দাও না, আমার আব্বারে মাফ করে দে, হাত দুটো উঠে টান দাও। এ জোরে একটা ডাক দাও, আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দে ভাই।
আল্লাহ এদের চোখের পানি কবুল করে, জোরে করে আমিন। 30টা সেকেন্ড আমি বলবো, যাদের বাবা মা নাই তাদের দুইটা পাও ধরে বলে যাবো, হুজুর আমার আব্বা নাই। এই মাদ্রাসা সব কিছু হইছে, গাঁথনি দিতে পারতেছে না, ছাদ দিতে পারতেছে না। আমি জানি প্রধান অতিথির চোখের পানি অনেক দামি, আল্লাহ তাকে অনেক কিছু দিছে। এখানে আসার আগে শুনলাম আল্লাহ তাকে দামি দামি সব দিছে, কিন্তু মা বাবার ভালোবাসাও দিছিল। তার সন্তান একদিন মানুষের মতো মানুষ হবে, তার মতো। আমি প্রথম সভাপতি সাহেবের কাছে বলবো, আপনার জনম দুঃখের মায়ের জন্য 1 লাখ, বাবার জন্য 1 লাখ, 2 লক্ষ টাকা আপনি দিবেন। আমি ইলিয়াস রহমান জিহাদি 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি, কাউকে বলি নাই আমার 1 বছর সিমেন্ট দেন। তবে প্রতিদিন আমার ভাইরা মুসাফার ভিতরে হাজার হাজার টাকা আমার মায়ের মসজিদে দেয়। আমি সভাপতি সাহেবকে দিয়ে প্রথম শুরু করব, এই গরিব মাদ্রাসাটার লাগে যে হুজুর জান, আপনি যখন চাইছেন, আপনার মা নাই, আমারও মা নাই, আপনার বাবা নাই, আমারও বাবা নাই, আমি আমার বাবা মায়ের জন্য 2 লক্ষ টাকা এতিমখানায় দেবো। দরকার 1 বছর সময় লাগাইয়া আমি আস্তে আস্তে করে 10,000, 20,000, 50,000, 1 লাখ করে এই মাদ্রাসার আমার বাবা মায়ের ঋণ শোধ করবো। আপনিও কাঁদছেন, আমিও কাঁদছি। বলেন প্রথম আল্লাহর কোন বান্দা আছেন এই